আমরা গাধার মতো হয়ে গেছি, আমরা সফল হয় না, আমরা গাধা হয়েছি। আগে মানুষ ছিলাম, এখন গাধা হয়ে গেছি। আগে মুরগি আমার পিছনে দৌড়াইতো, এখন আমার মুরগির পিছনে দৌড়ানো লাগে। মুরগি আগে আমার সাথে দেখা করতো, এখন মুরগির সাথে আমার দেখা করা লাগে। দেশি মুরগি সন্ধ্যা হইলে বাড়ি আসতো, সারাদিন মাঠে খাইতো, আর এখন সারাদিন পোল্ট্রি মুরগির খামারে আমার বাসা থাকা লাগে। আমার মুরগির পায়খানা পরিষ্কার করা লাগে। আমার আর কেউ খাদেম নাই, আমি সবার খাদেম। ঠিক না বেঠিক জোরে বলে? অথচ পৃথিবীর সব মাখলুক আমার খাদেম। চুয়াডাঙ্গা মিডিয়া 24। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا وقال رسول الله صلى الله عليه وسلم فوالله للدنيا أهون على الله من هذا عليكم رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মোহাব্বতের সাথে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ঠিক করে, এটা আওয়াজ দেন একটু। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, বাসা বাড়িতে পর্দার অন্তরালে দূর দূরান্ত অবস্থানরত আমার মা ও বোনেরা, আলোচনার শুরুতেই নিজের অপারগতা এবং অযোগ্যতা এবং পরিস্থিতির স্বীকৃতি যে বর্তমান সময়টা এবং এই প্রচন্ড শীতের রাত, কুয়াশা পড়তেছে বৃষ্টির মতো, এই পরিস্থিতিতে বয়ান করতে গেলে বা বয়ান করা খুব একটা সহজ নয়, খুবই কঠিন ব্যাপার। সব বিষয়গুলি মাথার মধ্যে আসে। এরপরেও হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব, যিনি এই মাদ্রাসার মুহতামিম, আমার অত্যন্ত প্রিয় মানুষ এবং আমার ছাত্র জীবনে বড় ভাই হিসাবে আমি তাকে
সম্মান করি, একই মাদ্রাসাতে আমরা পড়াশোনা করেছি। তো আসলে একটু দেরি হয়ে গেছে, অনেক উলামা ইকরাম এসেছিলেন। আপনাদের সৌভাগ্য যে প্রবীণ উলামা ইকরাম মাদ্রাসায় এসেছিলেন। উলামা ইকরামের কাছ থেকে আমরা অনেক দামি দামি কথা শোনার সুযোগ পেয়েছি। আমি বেশি লম্বা সময় কথা বলবো না, ইনশাআল্লাহ সংক্ষিপ্ত পরিসরে কথা বলবো। কোরআনে কারীম থেকে দুটো আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাতুদ দাহার, যে সূরাটাকে সূরাতুল ইনসানও বলা হয়, 29 নম্বর পারা শেষের দিক থেকে 2 নম্বর সূরা। এই সূরার 9 এবং 10 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মুসলিম শরীফের একটি লম্বা হাদিস, হাদিসের শেষ অংশ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী আপনাদেরকে শোনায়েছি। আপনারা ধৈর্যের পরিচয় দিলে এবং যদি আপনাদের শোনার চাহিদা থাকে, আমি চেষ্টা করব এবং আমি বিশ্বাস করি যে শ্রোতার যদি চাহিদা থাকে, বক্তা যদি বলার চেষ্টা করেন, তো রব্বে কারীম তখন বলা এবং শোনা দুটোই সহজ করে দেন। তো আপনারা বসবেন, কে কে হাত উঁচু করেন যে হুজুর আমরা ইনশাল্লাহ বসবো। আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন আপনারাও বসলে ভালো হয়। জ্যাকেটের পকেটে হাত দেওয়া, আমার ভাই দাঁড়ানো আছেন, 2 হাত 2 পকেটের মধ্যে দেওয়া, একটু বসলে ভালো হবে ইনশাল্লাহ। বসলে পরিবেশ সুন্দর হবে, আপনাদেরও কষ্ট কম হবে। প্রাণ প্রিয় মুসলমান ভাইয়ের, আমার দিকে খেয়াল করেন। পুরা দুনিয়ার পরিস্থিতি প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, প্রতিনিয়ত। ব্যবসায়িক লাইনে যারা ব্যবসা করেন তারা বলেন যে ব্যবসায়িক জগৎটা এখন পরিবর্তনের জগৎ। সময় ব্যাপক পরিবর্তন হচ্ছে সব জায়গায়। উদাহরণস্বরূপ আগে ব্যবসা করতো লোকাল রাস্তায়, দোকান বিক্রি করে দিয়ে এখন হাইওয়ের পাশে পাকা দোকান নিয়ে সেখানে ব্যবসা শুরু করে। আগে ব্যবসা করতো পান সুপারি, এখন আরো কিছু পয়েন্ট বাড়ায় উন্নত কিছু করা যায় কিনা। মানে সব জায়গায় একটা পরিবর্তনের হাওয়া। এরপরে যারা রাজনীতি করতো, তো আগে একরকম রাজনীতি ছিল, এখন রাজনীতির ধরনটাও চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। আগে রাজনীতি হতো বাইসাইকেলে, এখন রাজনীতি করতে গেলে যদি সেটা চুরি ডাকাতি করেও হয় তো একটা মোটর সাইকেলের দরকার। আগে রাজনীতি করা যায় তো বাড়িতে বসে, এখন শহরে যাওয়া লাগে। আগে রাজনীতি করত আল্লাহর উপরে বিশ্বাস করে, এখন রাজনীতি হয় অস্ত্রের উপরে বিশ্বাস করে। কোথাও ব্যতিক্রম আছে, যেমনটা চুয়াডাঙ্গা ভালো মানুষ সবাই। সব জায়গায় পরিবর্তন, সব জায়গায়। পোশাক আশাকের লাইনে ব্যাপক পরিবর্তন। সারা জীবন দেখেছি ব্যবসা ছাড়া প্যান্ট পরতো নাভির উপরে, ইদানিং দেখতেছি যুবক পোলাপান প্যান্ট পরতেছে নাভির 1 বিঘত নিচে, তাতে যে জায়গায় যা আছে সব দেখা যায়। সব জিনিসেই পরিবর্তন, আপনি এই পরিবর্তনকে অস্বীকার করার সুযোগ নাই। সারা জীবন দেখেছি মা চাচিরা শাড়ি পরতেন, সে শাড়ি এমন শাড়ি বাজার থেকে আনার পরে আব্বা যখন এনে দিতেন, চাচারা যখন শাড়ি কিনে নিয়ে আসতেন, তো মা চাচিরা শাড়িটা ধোয়ার আগে মাপতেন হাত দিয়ে, এটা কত হাত লম্বা। আপনাদের অঞ্চলে শাড়ি কত হাত লম্বা হয়? 12 হাত। আমরা তো শাড়ি কিনি না। আমার স্ত্রীকে মাঝে মধ্যে বলি যে আমার একটু দেখায় ওর শাড়ি পরে। এখন তো সব রেডিমেড বিভিন্ন ধরনের পোশাক হয়ে গেছে, কপাল খুলছে মহিলাদের, বিপদে পড়ছি আমরা। সব জিনিসের মধ্যেই পরিবর্তন। খুলনা শহরে গেছিলাম, স্ত্রী বলছিল একটা 3 পিস নিয়ে আসবা। 3 পিস মানে পায়জামা, জামা এবং ওড়না, এই 3টা কাপড় একসাথে থাকতো, এর নাম হলো 3 পিস। তো দোকানের সামনে দেখলাম বড় করে সাইনবোর্ড দেওয়া 3 পিসের দোকান। কিছুদিন পরে যাওয়ার পরে দেখি যে ওই 3 পিসের সেই সাইনবোর্ডটা নাই। কি হলো, সেই দোকানদার কি দোকান বিক্রি করে দিয়ে চলে গেল কিনা তালাশ করতেছে। তো কেউ বলে হুজুর কি তালাশ করেন? বলে 3 পিসের দোকানটা কই? বলে হুজুর ওইটাই এখন 2 পিস হয়েছে। দোকানদারের জিজ্ঞাসা করা হলো 2 পিস নাই কি? বলে হুজুর উড়নার কাপড় আসতেছে না বর্তমানে। তো জিজ্ঞাসা করলাম যে উড়নার কাপড় আসতেছে না, তো উড়না এটা পাবে কোন জায়গায়? যদি না আসে তো আমরা কোথায় পাবো? আমাদের তো কাপড়ের মিল নাই, আমরা তো আপনাদের থেকেই নিয়ে যাই কিনে। বলতেছে হুজুর যাদের লাগবে তারা আলাদা কিনে নেবে, উড়নার দোকান আছে। তা
তাই বললাম যাদের লাগবে তার মানে না লাগারও কিছু লোক আছে নাকি? বলে হ্যাঁ হুজুর, উন্নত সবার লাগে না। পরিবর্তন, এটা আমরা এক ধরনের পরিবর্তনের মানে রোল মডেল এখন বর্তমানে আছে। কিছুদিন পর দেখা গেল ওই 2 পিসের সাইনবোর্ডটা নেমে গেছে, সেখানে এখন লেখা 1 পিসের দোকান। আপনাদের চুয়াডাঙ্গায় আছে কিনা আমি জানি না। 1 পিস জিজ্ঞাসা করা হলো আবার কোনটা ডিলেট হয়ে গেল, বলে হুজুর পায়জামার কাপড় আসতেছে না। তো জিজ্ঞাসা করলাম যে পায়জামার কাপড় আসতেছে না তো মানুষ পরবে কি? বলে যাদের লাগবে, যাদের লাগবে, ভাষাটাই যাদের লাগবে পায়জামা তারা আলাদা কাপড় কিনে পায়জামা বানায় নিবে। তার মানে কিছু মানুষ এমনও আছে যে যাদের পায়জামা লাগবে না। হাসির জন্য বলি নাই, হেসেন না। যে সমস্ত যন্ত্র আমাদের হাতে দিয়ে দেওয়া হয়েছে বেশি দিন যাওয়া লাগবে না, সাদা কাগজের মধ্যে লিখে লেমিনেটিং করে দরজার উপরে টাঙায় রাখেন। যারা 3 পিস পড়তো ওরা বলবে কোনো কিছু পরবো না। নিজের চোখে দেখছি, নিজের চোখে। সৌদি থেকে ফিরতেছি উমরা করে, ট্রানজিট দুবাইতে 5 ঘন্টা ট্রানজিট, দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে 5 ঘন্টা থাকা লাগবে। এমন এক এয়ারপোর্ট যেখানে পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রের থেকে আসা বিমানগুলি নামে ট্রানজিটের জন্য, সেই জায়গায় চেঞ্জ হয়। বিভিন্ন দেশের যাত্রীরা, আফ্রিকার দেশের যাত্রীরা আসে, ইউরোপের যাত্রীরা আসে, আমেরিকান মানুষ আসে, অস্ট্রেলিয়ান মানুষ আসে। নিজের চোখে দেখেছি, কারোর দেখা জিনিস শোনাইতেছি না। সত্যি 1 পিসের দোকান যেটা আমরা আমদানি করতেছি, এটা তারা অনেক আগেই আমদানি করেছে। 1 পিস পরা মানুষ নিজের চোখে দেখেছি। শুধুমাত্র পরনের ভিতরে একটা গেঞ্জি অথবা গেঞ্জি টাইপের কোন রকম একটা জামা পরা, পরনের ভিতরে পায়জামা বলেন আর সায়ার মতো কোনো কিছু নাই। কোনো একটা যন্ত্র, কোনো এক ধরনের পোশাক টাইট ফিট যেটা পরে রাখছে তার উরতের উপরে, এইটা পরে লোকজনের সামনে দিয়ে হাঁটাহাঁটি করতেছে। কোনো লজ্জা নাই, কোনো শরম নাই, কোনো হায়া নাই, কোনো কিছু নাই। বলে ফ্রি মাইন্ডে ঘুরতেছে। আমি একজন দোকানদার বাংলাদেশি, এয়ারপোর্টের ভিতরে দোকানদারি করে। নুরে বললাম আরে উমরা করতে আসছিলাম, প্রায় 1,20,000 টাকা খরচ করেছি। আমার উমরা তো দুবাই এয়ারপোর্ট থেকে বাংলাদেশে যাওয়ার উপায় না। এটা তো অনেক আগের জিনিস, আমাদেরকে আস্তে আস্তে খাওয়াইতেছে আর আমরা সেটা খেয়ে খেয়ে স্বাস্থ্য ভালো বানাইতেছি। আর আমরা মনে করতেছি যে আমরা অনেক কিছু শিখতেছি। ব্যাপক পরিবর্তন, শিক্ষিত হচ্ছে, আমরা আপডেট হচ্ছে। আগে মোবাইল চালাতে বসতাম না, এখন অ্যান্ড্রয়েড সেট চালাই ফেলাইতেছি। বাটন সেট তো দূরের কথা, আরো কত কিছু চালাইতে পারি আমরা এখন। ইন্টারনেট নামে কোনো একটা গাছগাছালি দুনিয়া আছে তাও জানতাম না। এখন ভ্যান চালায় আর বলে এমবি শেষ হয়ে গেছে। ভ্যানালাও বোঝে যে এমবি একটা জিনিস আছে, তা দিয়ে কি করতে হয় তা বোঝে না, কিন্তু কোনো এক জায়গায় গা দিলে যে গান বাজনা আসে তা তার জানা আছে। আমরা দিন দিন পরিবর্তন হচ্ছি, ব্যাপক পরিবর্তন। টিন শেড ঘর ছিল, ওয়ালটা ছিল টিনের, হঠাৎ করে দেখি ঘর নাই। কি ব্যাপার? বাড়ির মালিককে জিজ্ঞেস করা হলো ঘর ভাঙলেন কেন? ঝড় হয় নাই তো? ঝড় তো সামনে আসবে বৃষ্টির মরশুমে। বলে হুজুর একটু বোঝেন তো, দুনিয়ার সাথে তাল মিলায় একটু যদি ভালো থাকা যায়, এই জন্য চিন্তা করছি যে ওই অটো ব্রিক্সের অটো ভাটার ইট নিয়ে এসে একটা পাকা বাড়ি বানাবো হুজুর। এতদিন পর্যন্ত বাথরুম ছিল প্রায় 1/2 কিলোমিটার দূরে, তো নিয়াত করছি যে বাথরুমটা যদি ওই জায়গা থেকে কোনো রকম বিকাশের মাধ্যমে ঘরের মধ্যে আনা যায়, এই জন্য একটা অ্যাটাচড বাথরুম দিয়ে 2-3টা রুম করবো। হুজুর বোঝেন তো হুজুর বর্তমান জামানার? হ্যাঁ বুঝি, সব বুঝি। আমরা বুঝি না এমন কোনো জিনিস আছে? তার মানে পায়খানা আগে বাগানে করতেন, এখন ঘরে করবেন, এই তো। বুঝেন নাই কথা? তো ঘরগুলো এখন উন্নত হচ্ছে, পোশাকের লাইনে উন্নত, পরিবর্তন, ব্যবসার লাইনে পরিবর্তন, রাজনীতির লাইনে পরিবর্তন। এ মুসলমান প্রচন্ড শীতের রাত, কত সময় কথা বলতে পারবো জানি না। ফজর পর্যন্ত বললে আমার বিশ্বাস আপনারা
আল্লাহর মেহেরবানি, আল্লাহ চাহে তো চুপচাপ বসে থাকবেন, কিন্তু ফজর পর্যন্ত বলা তো সম্ভব হবে না। সব জিনিসের মধ্যে পরিবর্তন। এক সময় মাথার চুল কাটতাম, চুল কাটাইতাম, সেই চুল কাটানোর হিস্ট্রি আপনাদের মনে আছে কিনা জানি না। হেফজখানায় যখন পড়তাম, সামনে কুরবানির বন্ধ আসতেছে, প্রথম সাময়িক পরীক্ষার পরে মাদ্রাসা বন্ধ হবে 1 সপ্তাহ। বোনের বাড়ি যেতে হবে, মামার বাড়ি যেতে হবে, খালার বাড়ি যেতে হবে, আরো কত আত্মীয় স্বজনের বাড়ি যাব। এজন্য হেফজখানায় যখন পড়তাম, 91-92 সালের কথা, সামনে যখনই কোনো লম্বা বন্ধ আসতো, হেফজখানার বাচ্চাদের অভ্যাস হলো মাথার চুলটা একটু লম্বা রাখে টুপির ভিতরে। আমিও লম্বা রাখতাম, লম্বা চুল রাখছি যে বোনের বাড়ি যাব, মাথায় টুপি দেব না, চুলগুলো এরকম এরকম করবো, ভালো দেখা যাবে। খালার বাড়ি যাব, মাথার ভিতরে টুপি থাকবে না, টুপি খুলে যাব। এরকম একটা চিন্তা চেতনা আমার ভিতরেও ছিল। যখন আমি বাড়িতে যেতাম, পিতা ছিলেন একজন প্রাইমারি স্কুলের শিক্ষক। আমার আব্বা জান যখন বিকাল বেলায় বাড়িতে আসতেন, আমার মা আব্বারে বলতো কুদ্দুস বাড়ি আসছে। মায়ের কাছে তো আমি হাফেজ মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস এখনো হইতে পারি না। আমার মা আমারে এখনো ডাক দেয় ও কুদ্দুস। বারে বলি মা আব্দুল কুদ্দুস ডাকো, মা বলে কুদ্দুস এসেছে। আব্বা বলে কই গেল, বলে আসে ঘরের ভিতরে। ডাক দিত বাবা এইদিকে আয়। বাপের সামনে যাওয়ার পর সে তো ছিল যোগ্য পিতা, আমাদের মতো অযোগ্য পিতা না, সত্যি যোগ্য পিতা। বাপের সামনে আসছি, দীর্ঘ 2 মাস পর্যন্ত বাপ আমারে দেখে না। বাপের চোখের সামনে আসলে বাপ মাথা থেকে পাততলা পর্যন্ত দেখতো, হাতের নখের দিকে তাকাইতো আর দেখতো নখগুলার কি অবস্থা। মাথার চুল যখন লম্বা দেখতো, কোনো কথা বলে না। আসরের নামাজের পরে আব্বা যখন গ্রামের বাজারের দিকে যাবে, বলে বাবা চলো বাজারে যাই। গ্রামের মেটো পথ, আইলের উপর দিয়ে হেঁটে হেঁটে যাইতেছে, আমি সামনে হাঁটতেছি, বাপ আমার পিছনে হাঁটে। আব্বা জান আমারে বলতো বাবা মাথার চুল লম্বা রাখা যাবে না। লোকজনের সামনে বলে না, বললে ছেলে লজ্জা পাবে। আইলের উপরে যে বলে বাবা চুল লম্বা রাখা যাবে না। তোমার 2 ভাই ওরা জেনারেল শিক্ষিত, কলেজে পড়ে, স্কুলে পড়ে, ওরা যদি মাথার চুল লম্বা রাখে এই গ্রামের কোনো লোক গাল বন্ধ করবে না। কিন্তু যদি তুমি বা চুল লম্বা রাখো, মাদ্রাসায় পড়ো, লোকজন বলবে সুলাইমান ডাক্তারের ছেলে মাদ্রাসায় পড়ে আবার লম্বা চুল রাখে, এত লম্বা চুল রাখা যাবে না, বাবা চুল কাটতে হবে। এইভাবে বলতে বলতে গ্রামের বাজারে নিয়ে যেত। ও চুয়াডাঙ্গার মুসলমানেরা, রাত গভীর হয়ে গেছে, দিলের কথাগুলি কেমনে বলবো। আজকের কেমন এক পরিবর্তন দেখতেছি, মাথার চুল এমন করে কাটতেছে যুবক বন্ধুরা, শয়তানও দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর কয় আমারে শয়তান কয় কেডা। শয়তান মন খারাপ করে চুয়াডাঙ্গা নতুন ব্রিজের উপরে দাঁড়ায় রয়েছে। পুলিশে জিজ্ঞাসা, এই তুমি দাঁড়ায় দাঁড়ায় কি করো? শয়তান। তো শয়তান বলতেছে মনে খুব কষ্ট, গরম দেবেন না। কয় কি করে? কই জায়গায় দাঁড়ায় রয়েছে, ঢালাইয়ের সাথে আমারও ঢালাই দিয়ে দিক, আমি আর বাসি থাকবো না আমি। তো পুলিশে বলতেছে কেন, সমস্যা কি? পোলাপান এরকম করে চুল কাটে, প্যান্টটা পরে তা খুলে যায়, ওদের কেউ শয়তান কয় না। আমি কত সুন্দর প্যান্ট পরি, আমার শয়তান কয় না। আমাদের চাল চলন হাবা এমন হয়ে গেছে। শয়তান তো খারাপ, নিশ্চিত শয়তান খারাপ, কিন্তু ঢাকার কলা বাগানে যে ছেলেটা ঘটনা ঘটাইছে ওর থেকে তো শয়তান ভালো। কথা বলে, ওর থেকে ভালো না? যে মেয়েটা মারা গেছে আল্লাহ মাফ করে দিক, তার থেকে তো শয়তান ভালো। কারণ শয়তানের জীবনে তো এমন ঘটনা ঘটে নাই যে শয়তান কিছু করতে যে মরিয়ে গেছে একেবারে। শয়তান যা করে হিসেব কিতাব করে যে মরিয়ে না যায়। কারণ আমি মরি গেলে শয়তানি করবে কিনা বুঝাইতে পারি নাই মনে হয়। আর আমরা আমাকে যে অবস্থা, দিন দিন যে আমরা কোন দিকে যাইতেছি আল্লাহ পাক ভালো জানে। মানে এরপরে এমনও হইতে পারে যে শয়তান একদম রীতিমতো পাসপোর্ট ফেরত দিয়ে বাংলাদেশেতে বেরোয় যাবে, যে এ দেশে আমার দরকার নাই, আমার থেকে আমার উস্তাদ এই দেশে আসে। আমারে বলতেছিল স্টেজে আসতে, যে আপনি স্টেজে চলেন, হাফিজ ভাই যে বলতেছে, আমি আসতেছিলাম না, কিন্তু কারণ আমার উস্তাদ ওয়াজ করতেছে, আমি স্টেজে যাব কেন? এটাই তো নিয়ম। এক সময় দেখা যাবে যে শয়তান বলবে আমি বাংলাদেশে যাবই না, ওই দেশে আমি যাবো কেন, আমার মুখ দেখাইতে পারি না, যাবার থেকে ওরা বেশি শয়তানি করে।
কথা বুঝাইতে পারি নাই মনে। তো বাপ নিয়ে গেছে গ্রামের পর বাজারে নিয়ে যাওয়ার পরে তখন গ্রামের বাজারে এক ধরনের সেলুন ছিল, ওই সেলুনের নাম হলো ইটালি সেলুন, মানে 5 কান ইট দিয়ে ইটের উপরে বসায় কেটে দিত। ওর নাম কি ছিল? ইটালি সেলুন। ইটালি সেলুন বোঝে তো, মানে ইট দিয়ে বানানো সেলুন। ওই ইটের উপরে আমার বসাতো, বসায় একটা কাপড় দিয়ে জড়াইতো। এবার নাপতি মশাই আব্বারে ডাক দিয়ে বলতো, ডাক্তার সাহেব কি শার্ট দেব? তো একটা শার্ট আমার মনে আছে, আপনাদের মনে আছে কিনা জানি না, আব্বা বলতো কদম শার্ট দেও। তার মানে কদম গাছে যে ফুল হয়, এই ফুলের যেমন সব জায়গায় সমান, কানের উপরে, নাকের উপরে, চোখের উপরে, বগলের নিচে সব জায়গায় একরকম হবে। এমন যেন না হয় যে সামনে চুল দিয়ে মুখ ডেকে গেছে, পিছনে চুলির খবর নাই। এইরকম চুল যে কয়জন কাটেন, ওই অবস্থায় যদি মারা যান, আমার মতো আব্দুল কুদ্দুস আর হাফিজুর রহমান সারাদিন বসে কানবে। আপনার চুলির জ্বালায় এমন জায়গায় বেঁধে যাবেন, ও বাদার ছাড়াবে না কোনোদিন। কারণ হাদিসের মধ্যে নবীজি বলেছেন, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। এই হাদিসের উপরে একদিন ওয়াজ করে আপনাদেরকে শোনাবো। মুসলিম শরীফের হাদিসে নবীজি বলেন, পানি কি সব আমার গায়ে পড়ে নাকি? সব তো ভিজে গেল, তা আমার খুলনা যাওয়া লাগবে না? ভিজা জামা গায়ে দিয়ে যাবো কিভাবে? হ্যাঁ, কি করবে? ওই দিক সেবে গেলে ওই জায়গাও তো পড়তেছে। আল্লাহ, রাগ করেন নাকি আপনারা? রাগ করেন না, সব কিছুতেই পরিবর্তন, সব কিছুতেই পরিবর্তন। এমন একটা জায়গা আপনি দেখাইতে পারবেন না যেখানে পরিবর্তন হচ্ছে না, ঠিক না? এক সময় আমাদের দেশের মানুষ জুতা পরতো, জুতা, কিন্তু সে জুতা দেখলে দয়া হতো, ভালো লাগতো, সুন্দর জুতা। ইদানিং দেখতেছি যে আমরা কিছু জুতা এমন পাই দিচ্ছি, সে জুতায় যা ওজন, তাতে ওই ওজনের জুতা পড়তে পড়তে মাজার আড় সরিয়ে যাইতেছে। সব পোলাবন্ধে এই জুতা পাই দিচ্ছে সব। আল্লাহু আকবার। হামে করে দেখতেছি মেয়েরা টাকটুর উপরে কাপড় পরতেছে, পুরুষের কাপড় টাকটুর নিচে 1 বিঘা চলে গেছে, মেয়েরটা উপরে চলে গেছে। সবাই বর্তমানে দেখতেছি এটা। এরপরে ইদানিং দেখতেছে, আমার দিকে খেয়াল করেন, মা আর আব্বা দুইজন বাপের বাড়ি, মা বাপের বাড়ি যাইতো, মা আব্বা শ্বশুর বাড়ি যাইতো। আমাদের বাচ্চা ছাড়া দেখছি, এখনো দেখি। কোনোদিন আমি আমার সামনে পড়ে নাই যে আমার মা আমার আব্বার হাত ধরে আছে। হুজুর একটু সামনে আছেন একজন, দেন হাত দেন এইদিকে, এরকম, এই হাতটা দেন। মনে করেন এইদিকে আসেন, মনে করেন এরকম করে ধরে আছে। আমার আব্বারে আমি কোনোদিন দেখি নাই মার হাত, কোনোদিন দেখি নাই। এমন কি আমার মার পাশে আমার আব্বা বসা, এও আমি কোনোদিন দেখি নাই। আমরা এত পরিমাণ আপডেট হয়ে গেছি এখন। দুইজন রিক্সায় উঠে যাচ্ছে, একজন আর একজনের হাত ধরছে, মনে হয় যে সরমনার পীর সাহেব বায়াত করতেছে মনে। কথা বুঝাইতে পারি নাই মনে। মানে সবকিছুর পরিবর্তন, একটা ফ্রি মাইন্ড। মোটর সাইকেলের পিছনে আমি আব্দুল কুদ্দুসের বয়স হলো 40। আমি বিবাহ করছি 2006 সালে, সম্ভবত জুন মাসে। আমার বউরে প্রথম মোটর সাইকেলে উঠাইলে মাঝে মধ্যে হাত দিয়ে দেখা লাগতো পিছনে আছে কিনা। সে মনে আমার দিকে আসেই না, পিছনে সরে যায়। আমি বলি গাছ ধরে পড়তে, সে বসে না, লজ্জা লাগে, লজ্জা লাগে, পিছনে চলে যায়। বর্তমানে পরিবর্তনের আবহাওয়া যে কি দ্রুত গতিতে চলতেছে। ইদানিং দেখতেছি মেয়েরা 2 দিকে পা দিয়ে ছেলের গাড় এমন করে ধরতেছে, ছেলে কচ্ছে আরেকটা ব্রেক ধরতে দাও। কথা বুঝাইতে পারি নাই, কি পরিবর্তন। আমার দিক খেয়াল করেন। এখন প্রশ্ন হলো, এত পরিবর্তন কেন হচ্ছে? তো কাছাকাছি যে জিজ্ঞেস করলাম, তোমাদের এই পরিবর্তনের কারণ কি? এরকম তো ছিলাম না আমরা। বলে হুজুর একটু সফল হতে চাই। যার প্যান্ট খুলে যাচ্ছে সেও সফল হইতে চায়। যিনি দোকান লোকাল রাস্তা থেকে নিয়ে মেন রাস্তায় গেছে, উনিও সফল হইতে চান। যিনি ফজরের নামাজের সময় দিব্যি ঘুমায় কাটায় দিচ্ছেন, উনিও সফল হইতে চান। যিনি মাথার চুল সব দিক দিয়ে ছোট রেখে সামনের দিক থেকে লম্বা রাখতেছে, উনিও সফল হইতে চান।
এ দুনিয়া সবাই সফল হইতে চাচ্ছে, ইসলামের কথা বাদ দিয়ে যারা অনিসলামের কথা বলে সেও সফল হতে চায়। রাজনীতির নামে কোরআনের বিপক্ষে হাদিসের বিপক্ষে যারা যায় তারাও সফল হতে চায়। উলামায়ে কিরামকে জমিন থেকে যারা বিদায় করে দিতে চায় তারাও সফল হতে চায়। ইসলামের লিবাস পরে ইসলামকে যারা ক্ষতি করে তারাও সফল হতে চায়। এ জমিনে কেউ বলতেছে না যে আমরা সফল হব না। বাপের সম্পদ বিক্রি করে সন্তান, মামারা এসে জিজ্ঞাসা করে তোর বাপ মারা গেল কষ্টের টাকা দিয়ে, মাথার ঘাম পায়ে ফেলে ফেলে তোর বাপ এই জায়গা জমিগুলা কিনছিল, তোরা সব বিক্রি করে শেষ করিস কে? তোদের হলো কি? তোদের কি কপাল পড়ছে নাকি? বলে মামা 1 বিঘা জায়গা বিক্রি করে দেখি কিছু একটা করে সফল হওয়া যায় কিনা। ও যুবক বন্ধু, সফলতার জন্য মাতৃভূমি বাংলাদেশ ছেড়ে 15 লক্ষ টাকা খরচ করে জীবনের রিস্ক নিয়ে মানুষ ইটালিতে যাইতেছে, ঠিক না বেঠিক? জোরে বলেন। জীবনের কতটা ঝুঁকি নিয়ে মানুষ মালয়েশিয়াতে যায়, সিঙ্গাপুরে যায়, বাংলার জমিনে একটা কুটা কেটে 2টা খণ্ড করে না, কোনো কাজ করতে চায় না, বাবুর মতো ঘুরে বেড়ায়। সেই ছেড়ে 5 লক্ষ টাকা খরচ করে মালয়েশিয়াতে যায়। মালয়েশিয়াতে যে ডেলি বেসিস প্রত্যেক দিন কিষান দেয়, মানুষের বাড়ি জোন দেয়, সকাল থেকে নিয়ে 5টা পর্যন্ত কাজ করবে, বাংলাদেশি টাকা 1000 টাকা ইনকাম করবে। বাংলাদেশ থেকে বিদেশের মাটিতে যে জোন দেয়, বলে কি জন্য দেয়? বলে সফল হওয়ার জন্য দেয়। টিন শেড ঘর ভেঙে দালান ঘর বানায়, সফল হওয়ার জন্য বানায়। স্ত্রী বুরকা পড়তো, বুরকা বাদ দিয়ে 1 পিস পরে যদ্দূর বের করা যায় বের করে রাস্তায় যায়, সফল হতে চায়। শুনে রাখো চুয়াডাঙ্গার মুসলমানেরা, একেবারে সংক্ষিপ্ত কথা বললাম। আমরা উলামায়ে কেরাম, আমাদের দায়িত্ব শুধু নামাজের মাসলা বলা না, আমাদের দায়িত্ব শুধু রোজার মাসলা বলা না, আমাদের দায়িত্ব শুধু দাড়ি আর টুপির ওয়াজ দেওয়া না, আমাদের দায়িত্ব শুধু লম্বা জামার বয়ান করা না, আমাদের দায়িত্ব শুধু মাদ্রাসা মসজিদ বানানো না। আমাদের দায়িত্ব হলো এ জাতি যখনই যে রোগের মধ্যে আক্রান্ত হবে, একজন ডাক্তার যেমন তার শারীরিক রোগের চিকিৎসা করে দেয়, তার আধ্যাত্মিক লাইনে যখনই কোনো ত্রুটি চলে আসবে, আলেমদের নৈতিক দায়িত্ব, ধর্মীয় দায়িত্ব হলো উলামায়ে কেরাম জানের ঝুঁকি নিয়ে হলেও যদি মৃত্যুর দ্বারেও চলে যাওয়া লাগে মৃত্যুর দ্বারে যাবে, কিন্তু জাতিকে অসংখ্য রোগ যেগুলাকে রুহানি রোগ বলে, মানুষ যে ভুলের ভিতরে আসে, সেই ভুল রাস্তা থেকে মানুষকে ফেরানোর জন্য চেষ্টা করতে হবে। টাকার জন্য বয়ান করা না, ভালো করে শুনতে হবে, টাকার জন্য বয়ান করা না। বৃষ্টির মতো পানি পড়তেছে, প্রচন্ড শীতের রাত, মানুষ ভয়ে এখন চুয়াডাঙ্গায় আসতে চায় না। খুলনার মানুষকে যদি বলা হয় চুয়াডাঙ্গায় যাবা, আগে মোবাইল বের করে তাপমাত্রা দেখে চুয়াডাঙ্গায় কত চলে। একজন রে বললাম চুয়াডাঙ্গায় মাহফিল যাবি নাকি? বলে গতকালকে শুনলাম চুয়াডাঙ্গায় মানুষজন নাকি সব বরফ হয়ে যাচ্ছে, যাব না আমি। সেই প্রচন্ড শীতের রাত, কোন জন্য, কি জন্য, কেন আমি আসলাম খুলনা থেকে এই চুয়াডাঙ্গার মাটিতে? গতকালকে গেলাম বরিশালের মাটিতে, আজকে আর এক জায়গার ভিতরে রাতের অন্ধকারে আরাম করে ঘুমাবো, ঘুমাইতে পারি না। প্রচন্ড শীতের ভিতরে নিজের গেঞ্জি ভিজে যায়, জামাও ভিজে যায়। গাম বের হওয়ার কারণে এত কষ্ট কেন করি? এত কষ্ট করার আর কোনো কারণ না। রাজনীতির ঊর্ধ্বে থেকে কথাগুলা শোনার জন্য চেষ্টা করেন, বিবেকের তাড়নায়, ধর্মীয় তাড়নায়, আমার আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর রসুলের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব পালনের জন্য রাত দিন 24 ঘন্টার আরামকে হারাম করে দিয়ে কখনো ছাত্রদেরকে পড়ায়, কখনো শ্রোতাদেরকে বোঝানোর চেষ্টা করি, কখনো মসজিদের মুসাল্লিদেরকে বোঝানোর চেষ্টা করি। ও মুসলমান, সফলতার জন্য যে রাস্তা আমরা ধরেছি সেটা আদৌ কোনো সফলতার রাস্তা না, এটা হলো মানুষের জীবনের চূড়ান্ত বিফলতার রাস্তা। মাথার চুল যেভাবে কাটতেছি আমরা সফল হতে পারবো না। হালাল পলিসিতে ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে হারামের রাস্তা অবলম্বন করলে জীবনে কোনোদিন সফল হওয়া যাবে না। উলামায়ে কেরামের বিপক্ষে গেলে জীবনে কোনোদিন সফল হওয়া যাবে না। কোরআনের বিপক্ষে গেলে জীবনে কোনোদিন সফল হওয়া যাবে না। ফজরের নামাজ ঘুমায় কাটায় দিবা, জীবনে কোনোদিন সফল হতে পারবা না রে মুসলমান, সফল হতে পারবা না। কোরআনে কারিম তেলাওয়াত বাদ দিয়ে কোরআনে কারিমের তেলাওয়াত শিখতে চায় না, দুনিয়ার অসংখ্য ভাষা শিখে সফল হয়ে
হইতে চাও সফল হতে পারবা না, পোশাকের লাইনে পরিবর্তন ঘটায় সফল হতে পারবো না রে মুসলমান। সফল যদি হইতে হয়, যারা সফল কাম মানুষ, যারা সফলতা পেয়েছে, ওই মানুষের জীবনী পড়ে পড়ে তারা যে রাস্তা দিয়ে হাঁটছিল, ওই রাস্তা দিয়ে হাঁটার চেষ্টা যদি করা হয়, আল্লাহ চাহে তো সফলতার একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো একেবারে আল্লাহ সহজ করে দিবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে কোরআনে কারিমের মধ্যে সফল মূসা নবীর কাহিনী আছে, ওই কোরআনে কারিমের মধ্যে বিফল হওয়া, হেরে যাওয়া ফিরাউনের কাহিনীও আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন। কথা বলতে হবে গলা ছেড়ে দিয়ে। সফলতা কিন্তু এত সহজ জিনিস না, সফলতা এত সহজ না, সফলতা এত সহজ না যে আপনি চাইলে সফলতা পেয়ে যাবেন। সম্পদ কামাই করেন, সম্পদের পাহাড় আপনি বানাইতে পারেন, কিন্তু সফলতার রাস্তায় যদি না যান, ওই সম্পদ আপনার জীবনে কোনোদিন সফলতা এনে দিতে পারবে না। উদাহরণ না দিলে বুঝবেন না। এ মুসলমান, ভালো করে শোনেন, ভালো করে শোনেন। টাকার মানুষ, টাকার মালিক হওয়া মানে সফল হওয়া না, বিল্ডিং এর মালিক হওয়া মানে সফল হওয়া না। আল্লাহু আকবার। আজকে ইসলামের ক্ষতি করার জন্য কাফের বেঈমানের টাকা খেয়ে খেয়ে লক্ষ কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স বানাইতেছি, মার্সিডিজ গাড়ির মধ্যে ঘুরতেছি, কোথাও বক্তৃতা দিতে গেলে অসংখ্য ক্যামেরা সামনে নিয়ে আসতেছে, আমি মনে করতেছি আমি সফল হয়ে গেলাম। ভালো করে শুনে রাখেন, ক্যামেরা আসার, 10 তলা বিল্ডিং এর মালিক হওয়া আর মার্সিডিজ গাড়ি কিনতে পারা, আর বাংলাদেশে অসংখ্য মানুষের সমর্থন অর্জন করা, পৃথিবীর কাফের বেঈমানের দেশগুলাই আমার জন্য ভিসা ফ্রি করে দেওয়া, এটা কোন সফলতার মাপকাঠি না। সফলতার মাপকাঠি হলো রাতের অন্ধকারে আর দিনের আলোতে, বা জমিনের উপরে আর পানির নিচে, বাজারের মধ্যে আর বাড়ির ভিতরে, হায়াতের জিন্দেগিতে আর মরার পরে, সব জায়গায় যদি আল্লাহর কুদরতি নজর আমার উপরে পড়ে যায়, আমার জীবন হবে সফল। কথা বুঝাইতে পারি না? আমি অনেক দুনিয়া পেয়ে গেছি, আমি সফল। কিসের সফল? দুনিয়া পাইলে কি সফল হয়ে যায় নাকি মানুষ? কত দুনিয়াদার আমাদের কাছে আসে, কত দুনিয়াদার আসে, কত দুনিয়াদাররে আমরা ভাগে পাই। আমাদের খেয়াল করতে হবে, কত দুনিয়াদার আমাদের কাছে আসে না, আমার কাছে আসে। যেহেতু আমি ইউনিভার্সিটিতে ইমামতি করি, সরকারি লোক আসে, বেসরকারি লোক আসে, রাজনীতিবিদ আসে, আর আমি যেহেতু একটু ওয়াজ করি, তো আরো বিভিন্ন শ্রেণীর লোক আসে। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? কে? হুজুর আমারে চেনছেন আপনি? চিনলাম না তো। বলে কেন হুজুর? ওই যে 2-3 বছর আগে একবার আপনার সাথে আমার দেখা হয়েছিল জানাজার নামাজে। মানে হেরে চিনতে হবে 3 বছর আগের একটা জানাজার নামাজ দিয়ে, এর মাঝখানে ওর আর কোনো নামাজ কালাম নাই। এরকম পরিচয় দেয় না অনেকে, ঠিক এই ক্যাটাগরির পরিচয়। আচ্ছা, ও জানাজায় দেখা হয়েছিল? হ্যাঁ, ওই যে 3 বছর আগে, ওই যে একটা, ওই আপনি যে জানাজা পড়লেন, আমি তো ছিলাম, আপনার পিছনেই ছিলাম। আচ্ছা আচ্ছা, কি বিষয় কি? বলে হুজুর 5টা মিনিট সময় দেন। আচ্ছা ঠিক আছে, দিলাম, বলেন। বলে হুজুর আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাক অনেক ভালো রাখছে আমারে, অনেক ভালো রাখছে আলহামদুলিল্লাহ। ওই যে কলকাতা ইন্ডিয়া থেকে মোংলায় যে রেল লাইন যাবে, এখানে আমার 4 বিঘা জায়গা বেঁধে গেছে হুজুর, একবার হয়ে গেছে। তো হুজুর আমি 5 কোটি টাকা সরকারের থেকে আমি পেয়েছি, 5 কোটি হুজুর, আলহামদুলিল্লাহ হুজুর। আমি বলছি আমার অনেক কিছু দেবে, এই জন্য আসতে পারে, কিছু একটা করবে। আচ্ছা, এরপরে বলতেছে হুজুর আমার ছেলে যে বড়টা, আপনি তো চেনে না, আমার বড় ছেলেরা চেনে না হুজুর? কেন? ওই যে ও যখন ছোট ছিল তখন ওই যে মসজিদে জুমার নামাজে মাঝে মধ্যে আসতো, আমি এসে ওরে নিয়ে যাইতাম। মানে ও আসতো না, ও ছেলে আসতো ছোটকালে, বড়র পরে আর আসে না। আচ্ছা, তো ওই ছেলে এখন হুজুর দেশে থাকে না, ও এখন ইটালিতে থাকে, 5.5 লাখ টাকা বেতন পায় হুজুর। তাহলে ওদিকে 5 কোটি, এদিকে 5.5 লাখ মাসে। এরপরে হুজুর ওই আমি গত, আপনার মনে আছে কি না, আমি মনে গত 2 বছর আগে একবার আপনারা মোবাইল করছিলাম, তো হুজুর আমার বড় মেয়েটার জন্য একটু দোয়া করেন, ওর একটা বিশাল পরীক্ষা আছে, আল্লাহ যেন ওর দিকে ফিরিয়ে তাকায়। তো
তো আপনার দোয়া কবুল হয়ে গেছে, আমার মেয়েটাই 1 বছর হলো হুজুর আলহামদুলিল্লাহ ও ভালো রাস্তায় উঠে গেছে, ও আলহামদুলিল্লাহ আগে ঘরের মধ্যে থাকতাম রাস্তায় উঠে গেছে। তো কি করে কি হয়েছে আপনার মেয়ের, কোথায় কবুল করলো আল্লাহ? বলে হুজুর আপনাদের দোয়া, ময় মুরব্বীর দোয়া, বিভিন্ন পীর সাহেবরা দোয়া করছে, আমার মেয়েটা আলহামদুলিল্লাহ হুজুর ক্রিকেটে চান্স পেয়েছে, হুজুর ক্রিকেট এখন ক্রিকেট খেলে। আচ্ছা হ্যাঁ, আরো বলেন আর কি? বলে হুজুর আর আমি তো, আপনি শুনছেন কিনা, আমি কিন্তু এখন ব্যবসা করি না হুজুর, সব দোকান বিক্রি করে দিচ্ছি, একটা দোকানও রাখি না, সব বিক্রি করছি, দোকানদার আমি এখন আর করি না হুজুর। আমি ওই হজ করতে গেছিলাম যে 12 সালের দিকে, ওই সময় নিয়াত করছিলাম আরাফাতের ময়দানে বসে যে আল্লাহ যদি ভালোভাবে দেশে নেয় তাহলে আর ওই দোকানদারি ঠারি করবো না, সব বাদ দিয়ে দেবো, কারণ এই সমস্ত দোকানদারি করতে গেলে আসলে হয় না। তো এখন কি করেন? তা বলে ওইখানে বসে নিয়াত করছিলাম আরাফাতে বসে যে আল্লাহ দেশে যদি ভালোভাবে যাইতে পারি তো দোকানগুলো সব বিক্রি করে দিয়ে যে টাকা হবে ওইটা বিভিন্ন লোকের দিয়ে রাখবো, ওতে যা লাভ আসবে তাই খাবো। তা হুজুর আল্লাহ দোয়া কবুল করছে আলহামদুলিল্লাহ, ব্যবসায় যা হইতো এখন তার থেকে ভালো আসছে। তার মানে উনি কি খায়? তো এই গল্প শুনতে শুনতে অবরবেলা এসে গেছে, এখন চলে যাওয়া লাগবে, মাহফিলে যাব। তো ঠিক আছে আমি যাই, আমার মাহফিল আছে সোয়াডাঙ্গা। তো বলতে হুজুর একটু মেহরবানি করে আমার ওই পেটে একটুখানি ফু দিয়ে যান না হুজুর। কেন? ওদিকে 5 কোটি, এদিকে 5.5 লাখ, ওদিকে ক্রিকেট প্লেয়ার, এদিকে মাসে ভালো ইনকাম হচ্ছে, তা ফু দেবো কেন? তা বলতেছে হুজুর ওই 4-5 বছর হলো হুজুর কিচ্ছু খাতে পারি না, খালি হজম হয় না হুজুর। আপনার এই টাকার গল্প কে দিতে বলছে? আপনার এই টাকার গল্প কে দিতে বলে? কে শুনতে চায় আপনার কাছে টাকার গল্প? কিসের সফলতা? 5 কোটি টাকা আপনার আছে, 5.5 লাখ টাকা আছে, মেয়ে চাকরি করে, ছেলে চাকরি করে, আপনি খাইতে পারেন না, আপনি কিছু করতে পারেন না, তো এই গল্প দিতে বলে কে? আমি কি গাধা যে গাধার পিঠে টাকা টানে, কিন্তু গাধা 2 টাকা দিয়ে একটা রুটি কিনে খাবে সে যোগ্যতা গাধার নাই? আমরা তো গাধা, আমরা গাধার মতো হয়ে গেছি, আমরা সফল হয় না, আমরা গাধা হয়েছি। আগে মানুষ ছিলাম, এখন গাধা হয়ে গেছে। আগে মুরগি আমার পিছনে দৌড়াইতো, এখন আমার মুরগির পিছনে দৌড়ানো লাগে। মুরগি আগে আমার সাথে দেখা করতো, এখন মুরগির সাথে আমার দেখা করা লাগে। দেশি মুরগি সন্ধ্যা হইলে বাড়ি আসতো, সারাদিন মাঠে খাইতো, আর এখন সারাদিন পোল্ট্রি মুরগির খামারে আমার বাসা থাকা লাগে। আমার মুরগির পায়খানা পরিষ্কার করা লাগে। আমার আর কেউ খাদেম নাই, আমি সবার খাদেম, ঠিক না বেঠিক জোরে বলে? অথচ পৃথিবীর সব মাখলুক আমার খাদেম, আমার খাদেম। আমার সাথে নদীতে মাছ দেখা করবে সিজনে, আমার সাথে সিজনে আম দেখা করবে, আমার সাথে সিজনে কাঁঠাল দেখা করবে, আমার সাথে সিজনে তাল দেখা করবে, আমার সাথে সিজনে আখ দেখা করবে, আমার সাথে সিজনে ধান দেখা করবে। এটাই ছিল দুনিয়ার নিয়ম। এখন পুরাটাই উল্টা হয়ে গেছে, সবাই এখন মাখদুম, আমি হলাম খাদেম। গরু হলো মাখদুম, আমি খাদেম। হাঁস মাখদুম, আমি খাদেম। আমি খেদমত করব সবার, আমি হাঁস পরিচর্যা করি। মুসলমান দিলের কথাগুলি বলবো। বড় বিল্ডিং বানাইলে সফল হওয়া যায় না, আলোচনা দীর্ঘায়িত করব না, খুব দিলের কান দিয়ে শুনতে হবে যদি চূড়ান্ত সফলতা হাতের মুঠোয় নিতে চান। সফলতার গল্প যদি বলে বলে নিজেকে প্রমোট করতে চান, সফলতা পাইতে চাইলে সফল মানুষের রাস্তা ধরতে হবে। সফল মানুষ কারা? কোরআনে কারিমের আয়াতের মধ্যে তাদের একটা গুণ বর্ণনা করা হয়েছে। সফল মানুষ হলো তারা যাদের দুনিয়ার প্রতি ঝোঁক আছে, সম্পদের প্রতি চাহিদা আছে, কিন্তু সেই চাহিদা হার মেনে যায়, সেই চাহিদারে তারা জায়গা দেয় না। নিজেদের পেটের ভিতরে ক্ষুধা আছে, হাতের ভিতরে খাবার আছে, কিন্তু নিজের ক্ষুধারে দাম দেয় না, নিজের ক্ষুধার দিকে খেয়াল রাখে না। যখন তার চোখের সামনে আর একজন ক্ষুধার্ত চলে আসি, ভালো করে শুনতে হবে চুয়াডাঙ্গার মুসলমান, ভিক্ষুকরে খাওয়াইলে হবে না। জুমার দিনে মসজিদে দান করে, মানিব্যাগটা বের করে, মানিব্যাগটা বের করে করে উল্টায় উল্টায়, মানিব্যাগের ভিতরে এক কোনায় ছিল 2 টাকার একটা নোট, ওইটা বের করলো। পাশের এক মুসাল্লি বলে 2 টাকা দান করবা, এত খুঁজে বের করা লাগলো, তার কারণ কি?
বলে এই 2 টাকার নোটটা ভ্যানওয়ালারা নিতে চায় না, এই 2 টাকার নোটটা অটোওয়ালাদের দিলে রাগ করে, বলে কোনা ছেড়া নেওয়া যাবে না। তাই গত সপ্তাহে নিয়াত করছিলাম এটা আল্লাহর ঘরে দেব, যেহেতু মসজিদের কাজ চলতেছে তাই আল্লাহর মহব্বতে ছেড়া নোটটা দিয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতের মধ্যে বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, বলে ছেড়া টাকা দান করলে নেকি পাবা না যত সময় পর্যন্ত যে টাকার প্রতি, যে সম্পদের প্রতি তোমার টান আছে, ভালোবাসা আছে, ওইটা দান না করে দিবা তত সময় আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবা না। এই আয়াত আম্মা জান আয়েশা একবার তেলাওয়াত করেছিলেন, কিতাবের মধ্যে আছে। হযরত মাওলানা মুফতি জাফর আহমদ সাহেব হুজুরের নাম আপনারা শুনছেন কিনা আমি জানি না, হয়তোবা শুনে থাকবেন। ঢালকানগর মাদ্রাসার মুহতামিম, মাইকের আওয়াজ একটু বাড়ান, প্রচন্ড শীত, মাইক তো ভালো, একটু আওয়াজ বাড়ায় দেন, ভয় পেন না। আম্মা জান আয়েশা কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন, আমার দিকে খেয়াল করেন। তেলাওয়াতরত অবস্থায় একজন সায়েলা ভিক্ষুক মহিলা আসছে, আম্মা জান আয়েশার দরজায় টাক দিয়ে বলে আমারে কিছু দেন। আম্মা জান আয়েশা বলেন দেওয়ার মতো মা আয়েশার ঘরে কোনো কিছু নাই, একটু অপেক্ষা করো। মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘরে নাই, মসজিদে আছে। নবীজি যখন ঘরে আসেন, আমরা নবীর স্ত্রী, নবীজি আসার সময় আমাদের জন্য কোনো না কোনো কিছু আনেন, সেটা কম হোক, খাবার হোক অথবা আদার্স অন্য কোনো জিনিস হোক, বিশ্ব নবী আমাদের জন্য নিয়ে আসেন। তুমি একটু অপেক্ষা করো, নবীজি আসলে ওর থেকে তোমারে কিছু দেব, যদি কিছু আনে। ভিক্ষুক মহিলা দরজায় বসা, অল্প সময়ের মধ্যে বিশ্ব নবী ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে নবী আমার ঢুকলেন, আম্মা জান আয়েশার জন্য নবীজি একটা কাপড় নিয়ে এসেছেন, সুন্দর কাপড়, নতুন কাপড়। কিতাবের মধ্যে হযরত মাওলানা মুফতি জাফর আহমদ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া উনি রেফারেন্স সহ এই ঘটনা বর্ণনা করেছেন। আমি এরপরে আয়াতের তাফসীর পড়তে যে ঘটনা আমার চোখের সামনেও বেঁধে গেছে। আল্লাহু আকবার, ভালো করে শোনো রে মুসলমান। টুকায় টুকায় খারাপ জিনিস আল্লাহর রাস্তায় দিয়ে কোনোদিন আল্লাহরে ওইভাবে পাওয়া যাবে না। যে জিনিসের প্রতি আমার চাহিদা আছে ওই জিনিসটা ছেড়ে দিলে আল্লাহকে যত সহজে পাওয়া যাবে, ঠিক না বেঠিক জোরে বলেন। এ উযু করলে সব পাওয়া যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু শুনে রাখেন, যখন মন চাই না উযু করতে, নবী আমার বলেন আলা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলে দেব যে আমল তোমরা করলে একদিকে তোমাদের জিন্দেগির গুনাহ মাফ হবে, আর একদিকে তোমাদের মর্যাদা বাড়তে থাকবে। এক ঢিলে 2টা পাখি মরবে। কয়টা পাখি জোরে বলেন? আল্লাহু আকবার। নবী আমার বলেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে রাখো, সেই আমলগুলি হলো আল্লাহু আকবার ইসবাগুল উজুহি আলাল মাকারিহি। যদিও হাদিসের মধ্যে স্পেসিফিক নির্ধারিতভাবে উজুর কথা আসে, নবী আমার বলেন যখন উজু করতে কষ্ট হয় ওই সময় যদি সুন্দর করে তুমি উজু করতে পারো, উজু করার সব তো পাবা, আর একদিকে কষ্ট হলেও যে উজু বাদ দাও না, এজন্য জিন্দেগির গুনাহ মাফ হবে আর তোমার মর্যাদা বাড়তে থাকবে। গরমের মৌসুমে, প্রচন্ড গরমের ভিতরে উজু করে নামাজ পড়া মানুষের এই জামানায় অভাব নাই। কিন্তু প্রচন্ড শীতের রাত, ফজরের আজান যখন হয়ে যায়, কেউ ঘুমানো নাই, মুয়াজ্জিন বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। আমি তখন আরামের বিছানা ছেড়ে দিয়ে, পানিতে হাত দেওয়া যায় না, এত পরিমাণে ঠান্ডা। আমি আল্লাহর প্রেমে আর ভালোবাসায় উজ্জীবিত হয়ে কষ্টের পরেও যদি ভালো করে উযু করতে পারি, শুধুমাত্র নেকি পাবো তাই না, বলে আমার জিন্দেগির গুনাহ মাফ হবে আর আমার মর্যাদা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বাড়ায় দিবি। জুমার দিনে মসজিদে মুসাল্লির হিড়িক পড়ে যায়। খুলনা বিশ্ববিদ্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর অর্থায়নে একটা মসজিদ নির্মাণ করা হয়েছে। সেই মসজিদের যেটা বড়াহাই এরিয়া হলো 15,000 স্কয়ার ফুট। কত হাজার? এরকম প্যান্ডেল কয়টা লাগবে?
গোটা শাড়িক প্যান্ডেল তো এরকম লাগবে, মাত্র 4 থেকে 5 কোটি টাকা তার জন্য বাজেট করা হয়েছে। বলা হয়ে থাকে 3000 লোক একই সঙ্গে দাঁড়িয়ে নামাজ পড়বে রিল্যাক্সে। জুমার নামাজ আমি নিজেই পড়াই। জুমার দিনে খুলনা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল জামে মসজিদের দৃশ্য দেখলে আমি আব্দুল কুদ্দুস এতটা আনন্দিত হই, মানুষ তার হারানো সম্পদ পেয়ে যেমন আনন্দ পায় তার থেকে বেশি আনন্দ পায়। এত পরিমাণে মুসাল্লি, খুব ভালো লাগে। 12:30 বাজতে যার মুসাল্লি সব হাজির হয়ে যায়। কিন্তু দুঃখের সাথে বলি, ভারাক্রান্ত হৃদয় নিয়ে জুমার নামাজের সে আনন্দ মিলান হয়ে যায়। ফজরের নামাজে যখন মসজিদের ভিতরে ঢুকি, ডাইনে বামে তাকাইলে দেখি কোনো মুসাল্লি নাই। সামনে দিয়ে দেখি কখনো 4 জন, কখনো 3.5 জন বসা আছে। কয়জন? 4 অথবা 3.5 বোঝেন? হাইবুল্লাহ ভাই বুঝতে পারে না, মনে 3.5 কারে বলে। 3.5 মানে হলো একজন আইসে সে সোজায় দাঁড়াতে পারে না, কুজো কুজো। অনেকে পনিসারও হয়, অনেক সময় পনিসার। কথা বুঝাইতে পারি না, রাগ করেন আপনারা? ওয়াজ শুনবেন নাকি? শুনবেন, ওয়াজ শুনবেন। শীতে যে কষ্ট করে ওয়াজ শুনবো আমলের নিয়াতে, গরমের মৌসুমে ওয়াজে যদি একটা নেকি হয়, শীতের দিন কয়টা হবে? 2টা হবে। কয়টা? হাদিসের মধ্যে এগুলো আসছে তো। যারা কোরআন শরীফ, ওই যে হুফাজুল কোরআন ফাউন্ডেশনের যারা সুন্দর করে কোরআন শরীফ পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহর নবী বলেছেন মা সাফারাতিল কিরামিল বারারা, সে কিয়ামতের ময়দানে সম্মানিত ফেরেশতাদের সাথে তার হাসর নাসর হবে। কিন্তু আরেক লোক, সে সকালবেলায় সূরা ফাতিহা মুখস্থ করে, 12টার সময় সে তারে জিগাইলে দোয়া কুনুত করা শুরু করে, আবার মুখস্থ করে, বইকালে আবার ভুলে যায়। তারে জিজ্ঞেস করা হয়, তুমি কি আলিফ এটা উচ্চারণ করতে পারবা? সকালে শিখাই দিলাম না। কইতে পারেন না, আবার ঠিক করে, আবার ভুলে যায়। তো হাদিসের মধ্যে মুসলিম শরীফে নবীজি বলেন, আল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাউ ফীহি, কষ্ট হয়ে যাচ্ছে, পারে না, সকালে মুখস্থ করে বইকালে ভুলে যায়, বইকালে করে সন্ধ্যার সময় ভুলে যায়। নবী আমার বলেছেন লাহু আজরান, সে ডাবল নেকি পাবে। কয় নেকি পাবে? ডাবল নেকি পাবে সে। প্রশ্ন হবে, হুজুর ডাবল নেকি কিসের? বলে, এক নেকি হলো তেলাওয়াতের, আর এক নেকি হলো কষ্টের। এর একটা গ্রাম্য উদাহরণ দেব। গ্রামে আগে মাটির ঘর ছিল, উঁচু উঁচু ফ্লোর হতো, পিএল অনেক উঁচু হতো না, সিঁড়ি ছিল মাটির। আপনারা দেখেছেন কিনা যুবকরা বসবে না, ওইগুলা মা এজে দিত মাঝে মধ্যে কাদা দিয়ে। তো এমনই এক বাড়িওয়ালা, সে গেছিল নাটোরে। নাটোর থেকে আসার সময় দেখে লালন শাহ ব্রিজের উপরে এক লোক গাড়ির মধ্যে বিক্রি করতেছে নাটোরের কাঁচাগোল্লা, বিনা রসের রসগোল্লা। তো 1 প্যাকেট নিয়ে আসছে, যেহেতু বিনা রসেও রসগোল্লা হয়, যাতে কোনো রস নয় তার নাম রসগোল্লা, তো নিয়ে আসছে 1 প্যাকেট। এনে স্ত্রীকে দিয়ে বলতেছে, সন্তানদের ডাক দিয়ে এটা দাও। ঘটনা করে ওই লোকের 2টা ছেলে, একটা ভালো আর একটা হলো প্রতিবন্ধী, লুলো, এরকম এরকম। তো এখন ওই 2 ভাই মিলে উঠানে খেলা করতেছিল। লোকটা এসে বারান্দায় বসে, স্ত্রীর হাতে কাঁচাগোল্লা দিয়ে বলতে, ছেলেদের ডাক দিয়ে দাও। মা ডাক দিল, এই বাবা আয় আয়, তোর আব্বা নাটোরের কাঁচাগোল্লা আনছে, বিনা রসের রসগোল্লা, পানি লাগবে না, খালি রসগোল্লা। ছেলে যেটা সুস্থ, ও 1 দৌড় দিয়ে বারান্দায় উঠে গেছে, 1 দৌড় দিয়ে একেবারে সোজা। এগুলো হুফাজের হাফেজ, এলো হুফাজুল কোরআন ফাউন্ডেশনের ট্রেনিং প্রাপ্ত হাফেজ। একবারে ধরে 100টে যে সূরা নাস পর্যন্ত চলে যায়। আর ওই যে ছেলেটা প্রতিবন্ধী, ও দৌড়ায় আসছে। কিন্তু মাটির বারান্দা, সিঁড়িগুলা মাটি দিয়ে বানানো, ওগুলা কিন্তু দ্রুত উঠা যায় না, একটু সেনসিটিভ, একটু কঠিন, একটু ভেবে চিন্তে উঠা লাগে। ও প্রতিবন্ধী তো, ওর পা গুলা সোজা না, হাত গুলা সোজা না, উঠতে যায় তাড়াহুড়া করে, আর যত তাড়াহুড়া করে নিচে পড়ে যায়। ও উঠতে যে রীতিমতো ঘেমে গেছে। তো নিচে বসে বসে মারা বলে, মা তুমি চলে যেও না, আমি আসতেছি। মা তুমি চলে যেও না, আমি আস।
মা আমারে তুমি দিবা, তুমি চলে যাও না, আমি আসতেছি। মা হাতের ভিতরে নাটোরের কাঁচা গোল্লা। মা তখন বাপরে বলতেছে আমি আর সহ্য করতে পারি না, তুমি একটু যাও। ওরা হাত ধরে উঠায় নিয়ে আস। দেখো না ছেলেটা কি পরিমাণে ঘেমে গেছে, ও কত চেষ্টা করতেছে, উঠার অত তাড়াহুড়া করে পারবে না, ধরে নিয়ে আস। চুয়াডাঙ্গার মুসলমান, আপনাদেরকে দিলের ভিতরে জায়গা করে দিয়েছি, তাই রাত গভীর হয়ে গেছে, নিজের ভিতরে কোনো অস্থিরতা নাই, একেবারে কলিজা ভরা কথাগুলো বলে দিয়ে যায়। বাপ তখন চলে গেল ওই ছেলেরে উঠানোর জন্য, ওরে কোলে করে বারান্দায় উঠালো। ও নিজের হাত দিয়ে নিজের কপাল থেকে ঘাম মুছতেছে, আর মারে বলতেছে আমারটা আমারে দাও। মা ভালোটার হাতে একটা মিঠাই দিয়েছে, তারও একটা নাটোরের কাঁচা গোল্লা দিয়ে দিল। বাপ তখন মারে বলতেছে, স্বামী তখন স্ত্রীকে বলে ওর চেহারার দিকে তাকায় দেখো, ওর কত না কষ্ট হয়েছে, আমার মনে হয় তুমি ওরে আর একটা চকলেট দিয়ে দাও। বান্দা যখন কোরআনে কারীম মুখস্থ রাখতে পারে না, হাজারো কষ্ট হয়, কিন্তু কোরআনে কারীম ছেড়ে দেওয়ার চেষ্টা করে না। এই রাস্তা বড় কঠিন হয়ে গেছে, আলেমদের পিছনে চলা যায় না, উলামায়ে কেরামের পিছনে চললে ধাক্কা খাওয়া লাগে, আলেমদের পিছনে চললে রাজনৈতিক পথ হারানো লাগে। এ দুনিয়ার মুসলমান হাজারো কষ্ট হচ্ছে, এই শীতের রাত্রে উজু করতে মনে চায় না, তারপরে উজু করা লাগে। বান্দা যখন কষ্ট করে, হাজারো কষ্ট হয়, তারপরেও যখন দিনের বিধান বান্দা না ছেড়ে দেয়, আবার নবী বলেন ও সাহাবীরা তোমরা শুনে রাখো, বান্দা যখন কষ্টের পরেও মহব্বতের সাথে কাজ করতে থাকে, আমার আল্লাহ তখন একদিকে গুনাহ মাফ করে, আর একদিকে বান্দার মর্যাদা বাড়ায় দেয়। কথা বুঝে আসছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য নতুন একটা কাপড় নিয়ে আসছে, নতুন কাপড়, একেবারে নতুন কাপড়, নিউ। আম্মা জান আয়েশা ঘরের ভিতরে যে নতুন কাপড়টা পরেছে, লম্বা ঘটনা, পরার পর ওই যে পুরাতন কাপড় যেটা, ওই কাপড়টাকে ভাঁজ করে ওই যে মহিলা ঘরের দরজায় অপেক্ষমান আম্মা জান আয়েশা তাকে যে কাপড়টা দিয়ে দিলেন। আম্মা জান আয়েশার হাতের কাপড় পেলে কে না সন্তুষ্ট হয়? আমার বহু মহব্বতের মানুষ আছে, আমারে বলে হুজুর আপনার একটা জামা আপনি আমারে দেবেন। আচ্ছা ঠিক আছে দেবো, অসুবিধা নাই। আমি যদি কাউরে একটা টুপি দিই, সে কত সন্তুষ্ট হয়। 50 টাকা, 60 টাকা, 70 টাকা, সর্বোচ্চ 100 টাকা দিয়ে একটা আতর কিনি। বড় বড় রাজনৈতিক লিডার, বড় বড় ব্যবসায়ী, বিশাল শিক্ষিত মানুষ, 100 টাকার একটা আতর যদি আব্দুল কুদ্দুসের হাত দিয়ে তার হাতের মধ্যে পড়ে, মনে হয় যে আকাশের সূর্য তার হাতের ভিতরে পড়েছে। যখন কেউ হজ করতে যায়, হজের থেকে দেখবেন তসবি আনে, আতর আনে, ওর কিন্তু দাম বেশি না, দাম কিন্তু বেশি না। 12টা তসবি কিনতে পাওয়া যায় সৌদি আরবে 2 রিয়াল, 2 রিয়ালে 12টা তসবি পাওয়া যায়। 2 রিয়াল মানে 44 টাকা, 44 টাকায় 12টা তসবি, একটা দাম পড়ে কত? ওই তসবি এনে বাংলাদেশে চুয়াডাঙ্গায় কোনো কমিশনারের যদি একটা তসবি দেয়, কমিশনার একটা চা খেয়ে যান, ওই একটা তসবি দিলে 5 টাকা দামের একটা চা খাওয়া। ওই লোকটা যখন দিয়ে চলে গেছে, কমিশনার তার স্ত্রী ডেকে বলতেছে এই তসবিটা উঠায় রাখে, কিন্তু সৌদি আরবের তা এত দাম আছে। আম্মা জান আয়েশার হাতের কাপড় কি না নিজের আনন্দ উপভোগ, আনন্দিত মনে আনন্দিত না হয়, কি আনন্দ উপভোগ না করে পারে, নিয়ে চলে গেছে। আম্মা জান আয়েশা নতুন কাপড় পরে কোরআনের তেলাওয়াত শুরু করে দিলেন। তেলাওয়াত করতে করতে 4র্থ নম্বর পারার 1ম নম্বর আয়াত, 1ম পৃষ্ঠার যে আয়াত আমি একটু আগেই পড়লাম, এই আয়াত যে তেলাওয়াত করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, বলে অত সময় কল্যাণ পাবা না যত সময় পর্যন্ত নিজের প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় দিয়ে না দিবা। আম্মা জান আয়েশা আয়াত তেলাওয়াত করার পরে কোরআনে কারীম বন্ধ করে মনে মনে বলতেছে, হায়রে আমি তো দান করলাম, কিন্তু আমি তো আমার প্রিয়টা রেখে দিয়ে, আমার পরনে যেটা ছিল আমার কাছে প্রিয় না, তুলনামূলক সেইটা আমি দান করলাম। সত্যি যদি দানের ভিতর দিয়ে আল্লাহরে সন্তুষ্ট করতে হয়, আল্লাহর জান্নাতে যদি হইতে হয়, তাহলে তো নতুনটা দান করা লাগবে, পুরাতনটা রাখতে হবে। তার কারণ পুরাতনটার তুলনায় নতুনটা আমার কাছে বেশি প্রিয়। আম্মা জান আয়েশা সাহাবীদেরকে বললেন, ও মসজিদে নববীতে তোমরা যারা বসা আছো, বিশ্ব নবীর সাহাবী,
দ্রুত দেখো তো ওই মহিলা কোন দিকে গেল। মহিলারে তালাশ করে পেয়ে গেছি। আল্লাহু আকবার। মহিলাকে আবার ফিরায় আনা হলো। ফিরায় আনার পরে তার হাত থেকে কাপড় নেওয়া হলো। আম্মা জান আয়েশা আবার কাপড় পরলেন, এরপরে নতুন কাপড়টা তারে দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম হতভম্বের মতো দাঁড়ায় আছে, বলে কি হয়ে গেল, আমরা তো কিছুই বুঝলাম না। আম্মা জান আয়েশা তখন আয়াত পড়ে বলতেছে, আমি তো আমার মতো করে দান করেছিলাম, কিন্তু আমার আল্লাহ চাইতেছে আমি নতুনটা দিয়ে দেব আর পুরাতনটা আমার পরনে থাকবে। আমার মন যা চাই এটার মধ্যে কোনো সফলতা নাই, বরং আমার আল্লাহর চাওয়ার ভিতরে হলো আমার সফলতা। চলো না কোরআন শরীফের আর একটা আয়াত দেখি। সেই আয়াতের মধ্যেও একই কথা আসছে। আরে ঈদের নামাজে ইমাম সাহেবের পিছনে সবাই ইক্তেদা করে, আপনিও করেন। জুমার দিনে ইমামের পিছনে সবাই ইক্তেদা করে, আমিও করি, আপনিও করেন। মাদ্রাসা আজকে মাহফিল, বাৎসরিক মাহফিল, আপনিও আসছেন, আমিও আসছি। এ আসার তো একটা দাম আছে, কিন্তু ইমামের পিছনে যখন কেউ ইক্তেদা করে না, সবাই ইক্তেদা করে কাফের মুশরিক আর বেঈমানের পক্ষে, আপনি সেই জায়গায় যদি ইমামের পিছনে ইক্তেদা করতে পারেন, জুমার দিনের ইক্তেদা থেকে সে ইক্তেদা বিক্রি হবে লক্ষ গুণ বেশি টাকা। বুঝাইতে পারি নাই মনে হয়, বুঝছেন আমার কথা, বুঝছেন? জুমার দিনে এসে আমার পিছনে ইক্তেদা করেন, কি সুন্দর। আল্লাহু আকবার। আমি নামাজ পড়ি, আপনারা পড়েন। ফজরের নামাজ ইক্তেদা করে, জোহরে করে, আজান হয়, সবাই আসে, সেও আসে। কিন্তু যখন কেউ আসতেছে না আলেমদের পক্ষে, কোরআনের পক্ষে, তখন যদি আপনি আসতে পারেন, লিখে রাখেন, স্বর্ণাক্ষরে লিখে রাখেন, সাদা কাগজ আনেন, আমি স্বাক্ষর করে দেব। এক কাগজ কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন, যদি কাগজের কথা সত্য না হয়। নিশ্চিত যদি কেউ আসতেছে না, আপনি উল্টা স্রোতে যদি চলতে পারেন, শেষ চলার দাম পাবেন, আল্লাহ আপনাকে জান্নাতে দিয়ে দিবেন। বুঝাইতে পারি নাই মনে হয় এখনো পর্যন্ত। আমি বুড়া হয়ে গেলে দাড়ি রাখবে, এটা তো স্বাভাবিক কথা। আমরা যারা মাদ্রাসায় পড়ছি, ওই যে দেখেন কি সুন্দর দাড়ি, এই যে দাড়ি, এই যে দাড়ি। আমাদের দাড়ি কাটাটাই বিপদ, কাটলেই বিপদ। আপনাদের রাখলে বিপদ, আমাদের কাটলেই বিপদ। ছোটকাল থেকে দাঁড়িয়ে এরকম রাখছি, কোনোদিন কাটি নাই, ছাটছি, লম্বা হয়ে গেছে এক মুষ্টির পরে ছাটছি, কিন্তু কাইটে তো ফেলাই নাই। আমি একদিন চিন্তা করলাম যে আমি তো প্যান্ট পরছি, প্রাইমারি স্কুলে ক্লাস 4 থেকে 5-এ উঠছি, হেফজোখানায় গেছি, হেফজোখানার থেকে কওমি, কওমির থেকে মাঝে আবার আলিয়া, আলিয়া থেকে ইউনিভার্সিটি, এরপরে আর আমার সুযোগ হয় নাই প্যান্টে ফিরে যাওয়ার। তো আমার একবার খুব মনে চাইলো যে আমি একটু প্যান্ট পরি, একটা ছবি উঠাবো। তো আমি আর আমার মেজো ভাই দুজন পিঠে পিঠে, তো একদিন কাউকে কিছু না বলে মেজো ভাইয়ের একটা জিন্সের প্যান্ট আমি পরলাম, আর ওর একটা শার্ট গায়ে দিলাম। গায়ে দেওয়ার পরে তখন মানুষের হাতে মোবাইল ছিল না ছবি উঠানোর, ওই স্টুডিওতে যাওয়া লাগতো। স্টুডিওতে যে আমার মনে আছে 30 টাকা দিয়ে একটা ছবি উঠাইলাম। দেখি আমার পাগল পাগল লাগতেছে। তার কারণ এ বডির সঙ্গে পাঞ্জাবি, দাড়ি, টুপি সেট হয়ে গেছে। বিশ্বাস করেন, টুপি খুলে ফেলে ছবি উঠে, যে চেহারা আমার, এই টুপি 100 গুণ সৌন্দর্য বাড়ায় দেয় আরো। এটা আমার নিজের, বলবেন যে গবেষণা, আমার নিজের পর্যালোচনা, আমি নিজে দেখছি। আমার রুমের মধ্যে আয়না আছে, তো আমি এমনি দাঁড়াইলে আমার জন্য কেমন কেমন লাগে, আনইজি ফিল করি। তা আমি চিন্তা করি যে তো ভালো লাগতেছে না, টুপিটা যখন মাথায় দিত না, এত সুন্দর লাগে, মনে হয় যে লাইনে দাঁড়াইলে মনে হয় কেউ মেয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যাবে, সুন্দর লাগে। মুসলমান ভালো করে শুনতে হবে। কিন্তু আপনাদের জন্য, যারা এই জগতের না, যারা মাদ্রাসায় পড়ে না, সেই মানুষটার কষ্ট হচ্ছে, সেই কষ্টকে পিছনে ফেলে সে যদি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যায়, এই নামাজ তাকে ফুলসিরাত পার করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আমার এখন পেটে ক্ষুধা, প্রচন্ড ক্ষুধা, ইস, খাবার লাগবে। আমার সামনে 1 প্লেট ভাত মাত্র, একজন এসে বলতেছে আমার একটু দেন। আমি কি পারবো আমার পেটকে বলতে যে আমার দরকার নাই, ওই লোকটাকে দিয়ে দাও? বলতে পারবো? বলা দরকার। এটাই সফলতার চাবি, এটাই সফলতার রাস্তা, এটাই হলো সফলতার নিশ্চয়তা। চলেন না সাহাবীদের সম্পর্কে আবার আল্লাহ কি বলেন। নবীজি বলেন সাহাবীরা সফল,
মাথার চুল আমাদের মতো কেটে না। সাহাবীরা সফল, নাভির নিচে কাপড় পরে না। সাহাবীরা সফল কি আমল করে? ভালো করে শোনেন কোরআন শরীফের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াতের মধ্যে বলেন সাহাবীরা সফলতার কারণ হলো ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকাশুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। মুফলিহুন মানে কি জোরে বলেন? উলামায়ে কেরাম কেউ কি না মুফলিহুন মানে কি একটু বলেন, আপনারা উচ্চারণ করে বলেন মুফলিহুন মানে কি? তারাই হলো সফল। আল্লাহ পাক বলেন তারাই হলো সফল। কারা তারা? বলে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নিজেদের পেটের ভিতরে ক্ষুধা আছে, নিজেদের প্রয়োজন আছে, শীতের দিনে নিজের পোশাকের দরকার আছে, আল্লাহু আকবার, নিজের স্বার্থের জন্য রাজনীতি করার দরকার আছে, নিজের অনেক প্রয়োজন, পেটের ভিতরে ক্ষুধা আছে, কিন্তু সেই ক্ষুধাকে দেবে রেখে চেপে রেখে তার ভাইকে সে প্রাধান্য দিল, ভাইকে আগে খাবার দিল, নিজের মুখের খাবারটা বের করে আরেকজনকে খাওয়াইলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নিজেদের ভিতরের চাহিদাকে যারা দেবে রাখতে পারে, চাপিয়ে রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আমি আল্লাহ পাক তাদের ব্যাপারে বলে দিলাম এদের অন্য কোনো কিছু দেখা লাগবে না, শুধু এই এক গুণের কারণে ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারা হলো সফলকার। আরো স্পষ্ট ভাবে আসছে সূরাতুদ দাহরের ভিতরে আসছে 29 নম্বর পারায় আমার আল্লাহ পাক বলেন ওয়ায়ুতঈমুনাত তুআমা আলা হুব্বিহি আই হুব্বিল মাল। মালের প্রতি ভালোবাসা আছে, আগ্রহ আছে, কিন্তু আল্লাহর হুকুম এবং নবীর চাহিদার কাছে সব ভালোবাসা মিলান হয়ে গেল। বলে নিজের চাহিদাকে সম্পূর্ণরূপে বিসর্জন দিয়ে আল্লাহু আকবার, নিজের ভিতরে অনেক প্রেম আছে, ভালোবাসা আছে মালের প্রতি, কিন্তু আল্লাহর হুকুম আর নবীর হুকুমের ব্যাপারে কোনো ভালোবাসার কোনো দাম নাই। বরং আল্লাহর প্রেমে, আল্লাহর ভালোবাসায় উজ্জীবিত হয়ে মালের ভালোবাসা অন্তর থেকে বের করে দিয়ে তারা তাদের সম্পদগুলাকে মিসকিন, এতিম এবং কয়েদিদেরকে তারা খাওয়াতো। তো লোকজন জিজ্ঞাসা করতো আরে তোমাদের নিজের ক্ষুধা লাগছে তুমি খাওয়াও কেন? তোমাদের তো ক্ষুধা লাগছে, পরনে কাপড় নাই, তোমরা আমাদের কাপড় দাও কেন? তারা তখন বলতো ইন্নামা নুতইমুকুম লিওয়াজিহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। কে কি বলবে এটা দেখার দরকার নাই, তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চাই না। এটা হোটেল না যে খাওয়ার পরে টাকা দেওয়া লাগবে, বরং আল্লাহর প্রেমে আল্লাহর কাছ থেকে আমরা পুরস্কার পাওয়ার জন্য নিজেদের মালের প্রতি টান থাকার পরেও আমার সব কিছু আল্লাহর জন্য আমি তোমাকে দিয়ে দিলাম, আমি তোমাকে খাওয়ালাম। কথা বুঝে আসছে আমার? এটাই হলো সফলতা। ওই জামা কাপড় চেঞ্জ করলে সফলতা হবে না, পাওয়া যাবে না। ভালো করে শুনতে হবে কথাগুলা, শেষ করে দেব, বাড়াবো না, যেহেতু আমি চলে যাব, বাড়ানোর সুযোগ নাই আমার সামনে সব হাদিসের বর্ণনাগুলি রয়েছে। একজন সাহাবীর নাম হলো আব্দুর রহমান। কি নাম জোরে বলেন? বুখারী শরীফের জ্বলন্ত হাদিস, দিলের ভিতরে ঢুকানো হাদিসগুলা। ও যুবক বন্ধু, জানি না কোন সময় মারা যাওয়া লাগবে। সেদিন খুলনার 0 পয়েন্টে সকাল 9টার সময় দুইজন যুবক চোখের পলকে এক মুহূর্তের মধ্যে রাস্তার ভিতরে শুয়ে গেল, মাথা দুইটা একেবারে নিমিষে একেবারে পিষে গেল, চাকার তলে পড়ে, ট্রাকের চাকার তলে পড়ে। জানি না কোন সময় শুনবেন, আব্দুল কুদ্দুস নাই, আমি শুনবো চুয়াডাঙ্গায় আমার একজন শ্রোতা ছিল, সে নাই। মানুষ এখন মরতেছে গাছের পাতা পড়ার মতো। কেউ তো পানিতে ডুবে মরে, কেউ আতাতাইয়ের গুলিতে মরে, কেউ সন্ত্রাসের ছুরি কাকাতে মরে, কেউ আল্লাহু আকবার গাড়ির চাকার তলে পড়ে, কেউ হার্ট অ্যাটাকে মরে। এক সময় শুনতাম মানুষ মরে বুড়ো হওয়ার পরে, বুড়ি হওয়ার পরে, আর এখন বুড়ো বুড়ি হওয়া এটা আমাদের কপাল থেকে বিদায় হয়ে গেছে। কে কোন সময় মারা যাব জানি না। ও যুবক, আমি তোমাদেরকে শুনাইতে চাই, আমি বাচ্চাদেরকে শোনাবো না এই কথাগুলা। যুবক, চলে যাওয়ার আগে নিজের ভিতরে কিছু পরিবর্তন ঘটাও, দুনিয়া এবং পরকালে সফল হতে পারবা। আল্লাহু আকবার। ভালো করে শোনেন, মক্কার একজন সাহাবীর নাম হলো আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারী শরীফের হাদিস।
ইতিহাসের কিতাবের মধ্যে আসছে যে সমস্ত সাহাবীরা ধনী ছিলেন, ওই ধনী সাহাবীদের মধ্যে অন্যতম একজন ধনী সাহাবীর নাম হলো আব্দুর রহমান বিন আউফ, যিনি ছিলেন বড় ধরনের ব্যবসায়ী, শিল্পপতি বলা হতো তাকে। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেম অন্তরের ভিতরে লালন করার কারণে মক্কার জমিনে থাকতে পারে না। আজি কাফের বেঈমানের নির্যাতনের মুখে হিজরত করে মদিনায় যাওয়া লাগছে। মসজিদে নববীতে হাজির হয়ে গেলেন। বিশ্বনবী মসজিদে নববীর মেম্বারের উপরে বসা। আব্দুর রহমান বিন আউফ বলতেছে, আমি আব্দুর রহমান বিন আউফ, আমার আপনি চেনেন, আমি মক্কা থেকে আসছি। আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কিছুই আনতে পারি না, এমনকি নিজের স্ত্রীকেও রেখে আসা লাগছে। কোন সন্তানকে আনতে পারি নাই, কোন সম্পদও আনতে পারি নাই, শুধু পরনের কাপড় নিয়ে আসছে। হুজুর, আমার পেটে প্রচন্ড ক্ষুধা, আমারে খাওয়ার জন্য কোনো কিছু দিয়েন। আল্লাহর নবী মসজিদে নববীর মেম্বার থেকে ঘোষণা দিলেন, কে আসো এই মদিনাতে, আনসারী তোমরা কে আসো, তোমাদের এক ভাই আসছে মক্কা থেকে, তাকে মেহমানদারি করতে হবে। একজন সাহসী আনসারী সাহাবী দাঁড়িয়ে গেলেন, যার নাম বুখারীর হাদিসের মধ্যে আসছে, আল্লাহু আকবার, সাদ বিন রবি তার নাম। বলে, হুজুর, আমি আমার ভাইকে আমার বাড়িতে নিয়ে যাব। হাদিসের মধ্যে আসছে, আখাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আব্দুর রহমান ইবনে আউফ ওয়া সাদ ইবনে রবি। বলে, দুইজনের মাঝে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্ক করায় দিলেন। তোমরা দুইজন হলে ভাই ভাই। আব্দুর রহমান বিন আউফের হাত সাদ বিন রবির হাতের সঙ্গে ধরায় দিলেন। আর সাদ বিন রবিকে বলে, ও সাদ বিন রবি, এতদিন পর্যন্ত তোমার যে কয়জন ভাই ছিল এই মদিনাতে, তার সঙ্গে আরেকজন ভাই আজকে বাড়লো, তার নাম হলো আব্দুর রহমান বিন আউফ। তুমি যা খাবে তাকে খাওয়াবে, তুমি যে মানের কাপড়ের মধ্যে ঘুমাবে তাকেও ঘুমাইতে দেবে। খবরদার সে যেন কষ্ট না পায়। ইসলাম গ্রহণ করার জন্য অনেক কষ্ট তার সহ্য করা লাগছে। ভালো করে শোনো, চুয়াডাঙ্গার মুসলমান লক্ষ কোটি টাকা মানুষের ফাঁকি দিয়ে বিল্ডিং বানানোর থেকে এই চুয়াডাঙ্গায় দেখবা বড় বড় আম বাগান আছে, ওই আম বাগানে যে গাছতলায় ঘুমাবা, সে ঘুমের একটা দাম পাবা, সে ঘুমের দাম আছে। সরকারি টাকা মেরে মার্সিডিজ গাড়িতে ঘোরার থেকে করিমনে চলবা, অটো বাইকে চলবা, আলম সাধুতে চলবা, তাতে শান্তি আছে। বৈধ পথে একজন নারীকে নিজের ঘরের বউ বানায় নিয়ে আসবা, সে নারীর মধ্যে মজা পাবা। অবৈধ ভাবে তুমি যদি পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী নারীর কাছে যাও, খোদার কসম করে বলি, ওই মজা পাবা না কোনোদিন। চুরি করে বিরিয়ানি খাইলে ওই মজা কোনোদিন পাবেন না। সকালবেলায় ঘুম থেকে উঠে পান্তা ভাত, পানি দেওয়া ভাত, কাঁচা ঝাল আর পেঁয়াজ নিয়ে খাইলে যে মজা পাবেন, চুরি করা জিনিস আপনি খাবেন আর আপনার ভিতরে গুতাইতে থাকবে, এটা কিন্তু চুরি করা জিনিস। ভালো করে শোনেন, পকেটে যদি টাকা থাকে আর ট্রেনের যদি টিকিট কেটে কেউ ট্রেনে ওঠে, ওর ঘুম দোয়া পড়ে ঘুম আনা লাগে না, ও উঠলেই ওর ঘুম আসে। আর ট্রেনের টিকিট কাটে না যে, পাগল দেখলেও ভয় পায় টিটি আসলো কিনা। কথা সত্য না মিথ্যা? রাগ করলেন নাকি ভাইজান আপনারা? ছেড়ে দেবো আর ছেড়ে দেবো? হাফিজ ভাই কই, ট্রেন কয়টা তাও তো বলে না আমার। কবে 58? আজকে তো। আল্লাহ, ভালো করে শোনেন, দিলের কথা বলি। বরিশালের একটা মাদ্রাসা, বড় সাত কাসেমিয়া মাদ্রাসা, ওই সাত কাসেমিয়া মাদ্রাসায় মাহফিল ছিল জানুয়ারির 3 তারিখে। 3 দিন মাহফিল হয়, 1, 2, 3। আমি 17 বছর, এই 17তম বছরে গেছি, শেষ দিন আমি হলাম শেষ বক্তা। তো প্রতি বছর যাই, এবছরও গেছি। আল্লাহর মেহেরবানিতে 11টা, 11:30 পর্যন্ত বয়ান করছি। বয়ান করে গাড়িতে উঠছে। আমার অভ্যাস হলো, আমি প্রাইভেটে উঠলে আগে হয় ঘুম, মানে আমার ঘুম হইলো আল্লাহ পাকের সব থেকে বড় নিয়ামত, আমার জন্য আল্লাহ ঘুম দেছে। এই যে ট্রেনে আসছি, খুলনায় উঠেই মোবাইল বন্ধ করে ঘুম দিয়ে দিচ্ছি। যাচ্ছি এসে কোটসাদপুর এসে। আমার কিন্তু টাকা পয়সা কম, কিন্তু ঘুম ভালো হয়।
লক্ষ টাকা আছে, রাত 3টার সময় লাইট জ্বলে। কি ব্যাপার আপনারা ঘুমান না? কয় ওষুধ খাইছি, ডাক্তারে কইছে ওষুধ খা 3.5 ঘন্টা পরে ঘুম আসবে। তা 3টার থেকে 3.5 ঘন্টা, তার মানে 6:30 পরে ঘুম আসবে। তা তুমি কি সকালে ঘুমাবা? কথা বুঝাইতে পারে না। ও আমার অত টাকা পয়সার দরকার নাই, এত টাকা আমার কোনোদিন দরকার নাই, আমি চাইও নাই আল্লাহর কাছে। আমি আল্লাহরে বলি আল্লাহ আমার টাকা কম হবে কিন্তু গম ভালো হবে। আমার টাকা কম কিন্তু আমি ঠিক মতো বাজার করতে পারলেই হবে, আমার লাগবে না। আমার যা মন চাই তাই বাজার করব। আমার টাকার দরকার নাই যে অমুক ব্যাংকে আমার 3 কোটি টাকা আছে, ও সমস্ত মানে চারামবাজি গল্প আমার দরকার নাই। তো আমি গাড়িতে উঠে ঘুমায় গেছি। কেন বলতেছে এই ঘটনা একটু পরে বলছি। ঘুমায় গেলে আমার ড্রাইভার আমারে ডাকে না, আর আমি গাড়িতে একা চলি, আমি কোনো হেল্পার নিই না, কারণ সাথে হেল্পার নিলে এক বিপদ। আসতেছে কয় আমি একটু হিসাব করবো। আরে তোর এই ফাঁকা মাঠের মধ্যে হিসাব করতে গেছে কে? এই জন্য আমি কোনো হেল্পার নিই না, আমি আল্লাহর সাথে করে একা একা চলি গাড়ির ভিতরে। তো আমি পিছনে ঘুমায় গেছি বালিশ নিয়ে লম্বি। হঠাৎ করে দিয়ে ড্রাইভার আমারে ডাকে নাই, হঠাৎ করে আমার ঘুম ভেঙে গাড়ির দরজা খোলা। আমি গাড়ির দরজা খোলা কে? কয়েক হুজুর ওই পিছনের চাকার হাওয়া সরে গেছে, ফাঁকা চাকা। তো নামলাম গাড়ির থেকে, নেমে পেশাব করলাম। পেশাব করার পরে আমি গাড়ির চাকা চেঞ্জ করে আমি বললাম সব চাকা চেক করেন অন্যগুলোর কি অবস্থা। তো চেক করতে যেয়ে দেখি আগে গেছে ডান দিকেরটা, বাম দিকের চাকার দেখি উপরের থেকে কেলায় ওর ভিতরে যে ওই যে ইয়ে থাকে না, ওই যে কি বলে ওই তার থাকে, তার ওই তার দেখা যাচ্ছে। ড্রাইভার বলছে হুজুর চাকা তো এইটাও যাবে, আপনি বলেন আর আমার ঘুম আসবে? কি মনে হয়? সারা রাস্তার ঘুমাইতে পারি না, যে একটু গাড়ি এরম নিশ্চয় মনে হয় যে আওয়াজ সরে গেছে মনে। খুলনা পর্যন্ত আসছে, আর ঘুম হয় নাই। ঘুম আর হয় নাই। যারা সুদখোর ঘুষখোর, যারা ইসলামের বিরোধিতা করে, খোদার কসম করে বলি এদের রাতে ঘুম নাই, তার কারণ হলো আল্লাহ এদের চোখ থেকে ঘুম উঠায় নিয়ে গেছে। এরা ঘুম পড়তে পারবে না। একজন ভ্যানওয়ালা সে কারোর ফাঁকি দেয় নাই, সে ইসলামের বিরোধিতা করে নাই, সারাদিন ভ্যান চালায়, ঈশার নামাজ পড়ে যখন ঘুমায় একটা আওয়াজ শোনা যায়, দ্বিতীয় কোনো আওয়াজ নাই। ও বাড়ির ভিতরে কোনো আওয়াজ নাই, একটাই আওয়াজ শোনা যায়। সে আওয়াজ কি? হ্যাঁ, আর কোনো আওয়াজ নাই, একটা আওয়াজ। ভ্যানওয়ালা ভ্যান রেখে দিয়েছে উঠানের ভিতরে, বিসমিল্লাহ বলে স্বামী স্ত্রী দুইজন ঘুম। এক চোর গেছে ভ্যান চুরি করবে, ভ্যানওয়ালার ভ্যান। তো চিন্তা করতেছে ভ্যানওয়ালা কি জেগে আছে না ঘুমায় গেছে। তো গেছে দেখতে, যাই দেখে যে ভ্যানওয়ালা যে নাক ডাকতেছে। চোর চিন্তা করছে আমার তো ঘুম হয় না বড়ি খেয়েও, এই জায়গায় মনে হয় ঘুমের ফেরেশতা আছে, নাহলে এইরকম ঘুমায় কি করে মানুষ ভ্যান খুলে রেখে। তো চোর চিন্তা করছে ঘন্টাখানিক ঘুমায়নি, তারপরে ভ্যান নিয়ে চলে যাবানে। তো সে চোর এখন ওই লোকের বাম পাশে ঘুমায় গেছে, ডান পাশে বউ আর বাম পাশে চোর। চোরের এমন ঘুম হয়েছে, সকালবেলা ভ্যানওয়ালা ঘুমেতে উঠে দেখে পাশে ওই লোক শোয়া। কয় তুই এই জায়গায় কেন? কয় বাড়ি ঘুম হয় না তো, তাই তোমাকে বাড়ি আইছিলাম। বড় লোকের চোখে ঘুম নাই, তার কারণ হলো তালাশ করে দেখো সুদের টাকা তার অ্যাকাউন্টে ঢুকছে, ঠিক না বেঠিক? জোরে বলেন। চোর যত বড় ধনী হোক, সারাদিন সে চোর। পৃথিবীর কেউ জানে না সে চোর, কিন্তু সে জানে সে চোর। আর চোর শব্দটা এমন শব্দ যে শব্দটার কারণে চোর সারাদিন চোরের মতো থাকে, ঠিক না বেঠিক? জোরে বলেন। চার দোকানে গেলে আগে তাকায় দেখে যাদের বাড়ি চুরি করছি সে আছে কিনা। স্যান্ডেল পাই দিয়ে গেলে চিন্তা করে স্যান্ডেলের মালিক আবার এই জায়গায় আছে কিনা। জামা গায়ে দিয়ে যায়, চিন্তা করে জামার মালিক এই জায়গায় আছে কিনা। মুসলমান ভালো করে শোনেন, দিলের কান দিয়ে শোনেন, আমি আপনাদের পায়ের ভিতরে হাত রেখে বলি, শান্তি পাবেন না, শান্তি পাবেন না। হযরতে সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান বিন আউফরে নিয়ে বাড়ি গেছে। বাড়ি যাওয়ার পরে তার অবস্থান তার এই নবগত ভাইয়ের সামনে আগে প্রকাশ করে বলতেছে, ও ভাই তুমি শুনে রাখো, ইন্নী আকসারুল আনসারি মালা। এই মদিনায় আনসারীদের মধ্যে আমি হলাম সম্পদের দিক থেকে বেশি সম্পদশালী। আমি হলাম একজন ধনী আনসারী। কি জোরে বলেন। আমার প্রচুর পরিমাণে খেজুরের বাগান আছে, আমার সম্পদের অনেক সম্পদ আছে, আমি গরিব না। তুমি শুনে রাখো, আমি এতদিন পর্যন্ত সম্পদের মালিক আমি একা ছিলাম, এখন তো বিশ্ব নবী তোমাকে আমার ভাই বানায় দিয়েছে। ভাই যদি দুইজন হয়, সম্পদের মালিক তো বাপের সম্পদ একজন পায় না, কয়জন পায়? দুইজনই পায়। সুতরাং আমি আমার সব সম্পদ
এখনই ভাগ করে ইস্তাবর অস্তাবর 2 ভাগ করব, 1 ভাগ তোমাকে দেব আর 1 ভাগ আমি নিয়ে খেয়ে দিব। শুধু এই বলে ক্ষান্ত হয় নাই, বুখারীর হাদিস। আব্দুর রহমান বিন আউফকে নিয়ে খেজুরের বাগানের মধ্যে চলে গেছে। খেজুরের বাগান মাপ দিয়ে মাঝখানে খুঁটা মারছে। সব ভাগ করার পর আব্দুর রহমান বিন আউফ লজ্জা পাচ্ছে আর বলতেছে, আমি কোনো সম্পদ নিতে আসি নাই, আমি আমার ঈমানকে রক্ষণাবেক্ষণ করার জন্য মক্কার মরুভূমি পার হয়ে মদিনাতে আসছি, আমার কোনো সম্পদের লোভ নাই। বলে না, অর্ধেক তোমার অর্ধেক আমার। শুধু সম্পদ দিয়ে ক্ষান্ত হয় না রে চুয়াডাঙ্গার মুসলমান, ভালো করে শোনেন। আলেমদের পিছন থেকে দূরে সরে গেলে হবে না। জীবনকে যদি সফল বানাতে হয়, আহলে কোরআন যারা, উলামায়ে কেরাম যারা, অবশ্যই তাদের পিছু দিতে হবে। আলেমদের বিরোধিতা করে লক্ষ কোটি টাকার মালিক হয়ে এই দুনিয়াতে না শান্তি হবে, পরকালেও শান্তি তো পাবেনই না। ভালো করে শোনেন, ইসলামের পক্ষে কথা বলবেন। যেটা হারাম সেটাকে হারাম বলবেন, যেটা হালাল সেটাকে হালাল বলবেন, যেটা লাল সেটাকে লাল বলবেন, কালোটাকে কালো বলবেন, ডানকে ডান বলবেন, বামকে বাম বলবেন। কেউ যদি রাজনৈতিক প্রেসার ক্রিয়েট করে হালালকে হালাল বলতে না দেয়, হারামকে যদি হারাম বলতে না দেয়, প্রয়োজনে তার সঙ্গ ছেড়ে দিবেন, কোনো দুঃখ নাই, কোনো দুঃখ নাই। আমাকে যদি বলে যে তোমার দাড়ি কাটা লাগবে, নতুবা তোমাকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হবে, 100 বার বের হতে পারবো, 100 বার বের হতে পারবো, এ দাড়ির মধ্যে ছুরি লাগাইতে পারবো না। আমাকে যদি কেউ বলে যে তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়তে হবে, নতুবা তোমাকে হত্যা করা হবে, মরে যেতে পারবো, লা ইলাহা ইল্লাল্লাহ থেকে সরতে পারবো। রোমের সরকার বাদশা হিরাক্লিয়াসকে বলেছিল আব্দুল্লাহ বিন হুযাফা, হে রোম দেশের সরকার হিরাক্লিয়াস, শুনে রাখো, তুমি আমারে লোভ দেখাও যে রোম দেশের অর্ধেক আমারে দিবা আর অর্ধেক তোমার কাছে রাখবা। তুমি আমাকে লোভ দেখাও, তোমার সুন্দরী মেয়েকে তুমি আমার সাথে বিবাহ দিবা, আর বিনিময়ে তুমি আমার কাছে 400 যে আমি মুহাম্মাদের ধর্ম ছেড়ে দিই, এটা তুমি চাও? তুমি শুনে রাখো, স্পষ্টভাবে বলে দিলাম। রোম দেশের সরকারকে তদানীন্তনকালে আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, তুমি স্পষ্ট কান খাড়া করে শুনে রাখো, লাউ কানাতিদ দুনিয়া কুল্লুহা, পুরা দুনিয়া যদি তোমার হাতের ভিতরে হয় আর পুরা দুনিয়া যদি তুমি আমারে দাও, মা তারাক্তু দীনা মুহাম্মদ, আমি মুহাম্মাদের ধর্ম ছাড়তে পারবো না। কি জীবন তাদের, তারা কামিয়াব, আমরা কামিয়াব না। তারা মরে গেছে কিন্তু হারায় যায়নি, আর আমরা জীবিত থেকে হারায় গেছি। মুসলমান আমার দিকে খেয়াল করেন। এরপরে সাদ বিন রবি আব্দুর রহমান বিন আউফ রে বলতেছে, ওয়ালি ইমরাতান, জায়গা জমি সব ভাগ করা হয়ে গেছে, এখন বাড়িতে এসে বলতেছে আমার বউ আছে 2 জন। কয়জন জোরে বলেন? বুখারী শরীফের হাদিস। বলতেছে, ও আব্দুর রহমান বিন আউফ, আমার 2 জন বিবি আছে। কয়জন? হে মুসলমান, আমি আপনাদের পায়ের ভিতরে হাত রেখে বলি, সফলতা যদি পেতে হয়, সাহাবীওয়ালা জিন্দেগির বাহিরে কোনোদিন সফলতা পাওয়া যাবে না। তাই তো এই কথাগুলা বারবার শোনাইতেছি, একটা কথা বারবার বলি। বলে আমার 2 জন বিবি আছে, ফাংজুর, আমার 2 জন বিবিরে তুমি দেখো, এটাও দেখো ওটাও দেখো। বলে কিভাবে দেখলো? তখন পর্দার আয়াত নাজিল হয় নাই, এক ব্যাখ্যা। আর এক ব্যাখ্যা হলো পর্দার আয়াত নাজিল হয়ে থাকবে হাবভাবে বলেছে আমার 2 জন বিবি আছে, একজন হলো আগের আর একজন হলো পরের, একজন হলো অল্প বয়সী আর একজন হলো বেশি বয়সী। তুমি বলো এই 2 জন বিবির মধ্যে কোনটা তোমার পছন্দ হয়? যেটা তোমার পছন্দ হবে ফাসাম্মি গালি, তুমি তার নামটা আমার কাছে বলো। বুখারীর হাদিসের মধ্যে আসছে উতাল্লিকুহা, তুমি যার নামটা বলবা আমি ওই বিবির এখনই তালাক দিয়ে দেব। ফাইজা ইনকাদাত ইদ্দাতুহা, এরপরে তালাক দেওয়ার পরে তার যখন পিরিয়ড শেষ হয়ে যাবে, আল্লাহু আকবার, ও আমার ভাই তুমি এখন আমার বাড়িতে আসছো, তুমি আমার ভাই, আমার ঘরে 2 জন বিবি থাকবে, তোমার কাছে একজনও থাকবে না। আমি এই মানের সাহাবী না, আমি নবীজির কাছ থেকে এটা শিখি নাই, ইসলাম আমার এইটা শিখায় নাই। আমি 2 জন বিবির একজনকে তালাক দিয়ে দেব, আমার একজন থাকবে আর একজন বিবিকে তুমি বিবাহ করে নিবা।
এটাই হলো সফলতার গল্প, এটাই হলো সফলতার গল্প। ছোটকালে শুনতাম গ্রাম অঞ্চলে ওয়াজ করতে আসতো, বক্তারা ওয়াজ করতো ইয়ারমুকের যুদ্ধের ময়দানের ঘটনা। তালাশ করে কিতাবের মধ্যে থেকে বের করেছিলাম কি সেই ঘটনা। সাহাবীদের জীবন এমন ছিল, সাহাবীদের পেটে অনেক প্রয়োজন কিন্তু নিজের প্রয়োজন দেখে নাই। এই যে আমার সামনে কিতাবের ইবারাত লেখা, উলামায়ে কেরাম যারা আছে ওনারা জের জবর দিয়ে পড়তে পারবেন। একজন সাহাবীর নাম হলো হযরত হুযায়ফা আদাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়ারমুকের যুদ্ধে যেতে পারেন না, যে যুদ্ধের ময়দানে মুসলমান বাহিনীর শোচনীয় পরাজয়ের কথা তার কানে সংবাদ আসলো। ওনার আপন চাচাতো ভাই যুদ্ধ করার জন্য ইয়ারমুকের ময়দানে ছিল, ইয়ারমুকের যুদ্ধের দিন গিয়েছিল। বলে আমি যখন শুনলাম যে যুদ্ধের ময়দানে মুসলমান বাহিনী বড় কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে, আমি তখন আমার ভাইকে তালাশ করার জন্য, আমার চাচাতো ভাইকে তালাশ করার জন্য, আতলুবু ইমনা আম্মিনলি, আমার চাচাতো ভাইরে তালাশ করার জন্য আমি ইনতলাক্তু ইয়াউমাল ইয়ারমুক, বলে ইয়ারমুকের যুদ্ধের ময়দানের দিকে গেলাম আমার চাচাতো ভাইরে তালাশ করব। আর যাওয়ার সময় সঙ্গে করে অল্প একটু পানি নিয়ে গেলাম। ওয়ানা আকুলু, আর আমি মনে মনে বলতেছিলাম ইনকানা বিহি রমাক, আমার চাচাতো ভাইকে যদি যুদ্ধের ময়দানে পেয়ে যায় কত বিক্ষত অবস্থায়, আর যদি দেখি যে তার অল্প একটু রূহ আছে, এখনো পর্যন্ত জীবন বাকি আছে, আমি এই হাতের পানি তার মুখের ভিতরে মৃত্যু হওয়ার আগে দেব, আর তার চেহারার ভিতরে হাত দিয়ে একটু আদর করে দেব। যদিও তারে জীবিত বাড়িতে আনতে পারলাম না, মনের বুঝ দিতে পারবো মরার আগে একটু পানি তারে খাওয়াইছি। বলে পানি নিয়ে দৌড়াইলাম, হাতের ভিতরে পানি। ইয়ারমুকের ময়দানে যে চাচাতো ভাইরে তালাশ করতে করতে আমি আমার চাচাতো ভাইকে পেয়ে গেলাম। ফাইযা আনা বিহি ফাকুলতু আসকিকা, চাচাতো ভাইরে পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পরে আমি বলতেছি, ও ভাই আমি কি তোমার মুখে একটু পানি দেব? তো ফাশারা ইলাইয়া নাম, ইশারা করে বলল দাও দাও, হ্যাঁ দাও। তো বলে আমি পানি দেওয়ার জন্য মুখের কাছে নিয়ে গেছি পাত্র। হঠাৎ করে ফাইদা রাজুলুন ইয়াকুলু আহা আহা আহা, এরকম একটা আওয়াজ পাশের থেকে ভেসে আসতেছে। তো বলে আমার চাচাতো ভাই তখন ওই মুমূর্ষ অবস্থা, আমারে বলতেছে পানি আমারে দিও না। ওই দেখো আর একজন আহ আহ বলতেছে, তুমি পানির পাত্রটা নিয়ে যাও, ওই লোকটার মানে আমার থেকে বেশি কষ্ট আছে, ওরে পানি দিয়ে আসো। সাহাবীরা কেন সফল? কেন সফল? মসজিদের টাকা মেরে সফল হয় না, সরকারি গম আত্মসাৎ করে সফল হয় নাই, জাতির তেল বাড়ির খাটের ভিতরে রেখে তারা সফল হয় নাই, তারা মানুষের বুকে অস্ত্র ঠেকায় সফল হয় নাই, বরং নিজের জীবনটা দিয়ে তারা সফলতা পেয়েছে। বলে আমার ভাই বললো আমার দেওয়ার দরকার নাই, ওই যে আহা করতেছে ওর কাছে যাও। বলে আমি পানির পাত্র নিয়ে দৌড় দিলাম, দৌড় দিয়ে আমি ওই ব্যক্তির কাছে গেলাম। আমার চাচাতো ভাই যার দিকে ইশারা করলো, যে দেখি তিনি হলেন বিশ্ব নবীর এক মানে জলিলুল কদর সাহাবী, যার নাম হলো হযরতে হিশাম ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা। মুমূর্ষ অবস্থায় পড়ে আছে। হিশাম ইবনে আসের মুখে পানি দিতে গেলাম, ঠিক পানি দিতে গেছি ফাসামিয়া বিহি আখার, তো যেই পানি দিতে গেছি তার কানে আওয়াজ আসলো, পাশ থেকে কে যেন বলতেছে আহ আহা আহা। তো হিশাম ইবনে আস বলতেছে আমাকে দিও না, ওই যে দেখো পাশে আওয়াজ হয়, আমার থেকে বেশি কষ্ট হচ্ছে, ওরে দিয়ে আসো পানি। ও ভাইরা, এই কথাগুলো, এই হাদিস ইতিহাসের কিতাবের এই আরবি কথাগুলো, এটা যদি বাংলায় এদেশের যুবকদেরকে বোঝানো যাইতো, রডের পরিবর্তে ঢালাইতে বাঁশ দেওয়ার চিন্তা করা লাগতো না। কারণ যারা মনে করে যে নিতে পারাটাই হলো কামিয়াবি, নিতে পারাটাই কামিয়াবি, তো তাদের কাছে তাদের জীবনেরও কোনো দাম নাই। তারা তো মনে করছে নিতে পারাটাই কামিয়াবি, নিলেই কামিয়াব। মনে করছে সুন্দরী মেয়ে বিয়ে করতে পারলেই আমি কামিয়াব, তাতে বিবাহ করতে যে জীবন চলে যাচ্ছে। গ্রুপ স্টাডির নামে একজন আরেকজনকে মাইরেই ফেলাইতেছে। কিসের সফলতা? কিসের সফলতা? এটা কি কোনো সফলতা হলো? কোনো সফলতা না, এটা বিফলতা। আমরা আজকে বিফলতার চূড়ান্ত প্রতিযোগিতায় নেমেছি, কে কত বিফল হতে পারে। আসুন আমরা সফল মানুষের রাস্তা ধরি, ধরবো তো ইনশাআল্লাহ।
ধরবো তো ইনশাআল্লাহ। এই যে বর্ণনাগুলি দিলাম, এরা সফল না? হযরতে হুযায়ফা দাবি বলেন, আমি তৃতীয় লোকের কাছে গেলাম। তৃতীয় লোকের কাছে যখন আমি পৌঁছালাম, ফাজিতুহু, তার কাছে পৌঁছানোর পরে দেখি ফাইজা হুয়া কদ মাতা, সে মরে গেছে। তৃতীয় লোক শেষ। ও আহ আহ করতেছিল, আমি যাইতে যাইতে ওর রূহ বের হয়ে গেছে। বলে আমি তখন পানির পাত্র হাতের ভিতরে নিয়ে ঊর্ধ্বশ্বাসে দ্বিতীয় ব্যক্তির কাছে, হিশাম ইবনে আসের কাছে আসলাম। হযরতে হুযায়ফা দাবি বলেন, তোমরা শুনে রাখো, আমি যখন দ্বিতীয় লোকের কাছে আসছি, হিশাম ইবনে আসের কাছে এসে দেখি সেও দুনিয়ায় নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মারা গেছে। বলে আমি ঠিক ওই পায়ে দৌড়ায় আমার ভাইয়ের কাছে আসলাম। এসে দেখি যে আমার ভাইও দুনিয়ায় নাই, আমার ভাইও দুনিয়ায় নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। চুয়াডাঙ্গার মুসলমান তিনটা লোক চলে গেল, কেউ পানি পান করতে পারলো না, পানি আবার ফেরত আসতেছে। এটা ছিল সফল কাম মানুষ, তারা, তাদের ব্যাপারে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন ফাউলাইকা হুমুল মুফলিহুন, এরা হলো সফল কাম ফিদ দুনিয়া ওয়াল আখিরা। চলুন, আসুন, চলো, আসো, আমরা সবাই সফল কাম মানুষের গল্প শুনে নিজেদের সফলতার রাস্তা বেছে নিব তো ইনশাআল্লাহ, নিব তো ইনশাআল্লাহ। আমরা কি দুনিয়ার পিছনে দৌড়ায় সফল হব, নাকি দিনের পিছনে দৌড়ায় সফল হব? সর্বশেষ যে হাদিসের শেষ অংশ আমি আপনাদেরকে শোনাইছিলাম, হাদিসটা না বললে কেমন হয়ে যায়। বয়ান তো আমি বাড়ি যাওয়ার আগে অনলাইনে চলে যাবে, তো লোকজন বলবে হুজুর হাদিস পড়লো, সেটা তো পুরাটা বললো না, শুধু হাদিসটা বলবো। এই দুনিয়ার পিছনে দৌড়ায় সফল হবা না, তার কারণ দুনিয়াটা সফল হওয়ার সামানা না, দুনিয়াটা সফল হওয়ার সামানা না। দুনিয়াটা কি জানো? মুসলিম শরীফের হাদিস, দুনিয়াটা কি শোনো। নবী আমার বলেন দুনিয়াটা কি শোনো। মুসলিম শরীফের লম্বা হাদিস, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। দুনিয়াটা কি? যে দুনিয়ার জন্য আজকে আমরা মরতে রাজি, দুনিয়ার জন্য বুকের তাজা রক্ত জমিনে ঢালতে রাজি, দুনিয়া পাওয়ার জন্য আলেমদের বিরুদ্ধে কথা বলতেও আমার ভয় লাগে না, মসজিদ মাদ্রাসা থেকে দূরে যাইতেও আমার ভয় লাগে না, শুধু দুনিয়া চাই। কি চাই জোরে বলে? দুনিয়া পাইলেই মনে করে আমি সফল। তোমরা যারা শুধু দুনিয়াদার, তোমাদের জন্য এই হাদিসটা খুবই চমৎকার একটা হাদিস। লেখো, লিমিটেটিং করো, দরজার সামনে টাঙায় রাখো, প্রতিদিন একবার করে পড়বা। হযরত জাবির বিন আব্দুল্লাহ বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিসসুক, নবীজি একবার এক বাজারের ভিতর দিয়ে যাইতেছিলেন। বাজারের ভিতর দিয়ে নবী আমার যাচ্ছেন, নবীজির সঙ্গে অনেক সাহাবায়ে কেরাম ছিলেন। বাজারের ভিতর দিয়ে যাইতেছে, হঠাৎ করে নবীজির চোখের সামনে পড়ে গেল ওই বাজারের ভিতরে রাস্তার পাশে একটা মরা ছাগলের বাচ্চা পড়ে আছে, যার কানটা হলো ছোট ছোট। কি জোরে বলেন? কথা বলে না। হাদিসের মধ্যে আসছে ফামাররা বিজাবইন আসাক্কা মাইয়িতিন। উলামায়ে কেরাম আছেন, আমি তো মুহাদ্দিস না। ফামাররা, নবীজি অতিক্রম করলেন, বিজাদইন, একটা ছাগলের বাচ্চার পাশ দিয়ে। সেই ছাগলের বাচ্চার কন্ডিশন হলো আসাক্কা, কানটা হলো ছোট ছোট, পিচ্ছি কান, যারা গ্রামের ভাষায় বলে বুসা কান। ছাগল বা গরুর কান যদি ছোট হয় দেখতে ভালো লাগে। ওই গরু ছাগল কুরবানির সময় কেউ কিনবে? মানুষ কুরবানির সময় গরু ছাগল কিনতে গেলে কি দেখে? পেটের মধ্যে গোবর আছে কিনা, তাই কি দেখে? কান দেখে, কান, শিং দেখে, এগুলো সৌন্দর্য বাড়ায়। তো বলে ছাগলের বাচ্চার কানটা হলো একদম পিচ্ছি পিচ্ছি ছোট্ট ছোট্ট কান। আর কি, এরপরে ছাগলের বাচ্চাটা হলো মাইয়েতিন, মরা। তার ছোট কানওয়ালা মরা ছাগলের বাচ্চার পাশ দিয়ে নবীজি যাচ্ছিলেন। তো নবীজি হাঁটা বন্ধ করলেন, ফাতানা বলাহু, ওই ছাগলের বাচ্চার দিকে খেয়াল করলেন, দেখে বাচ্চাটা মরা পড়ে আছে, কান ছোট ছোট। তো নবীজি তখন ফাআখাযা বিউযুনিহি, ওই ছোট কান এরকম আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে নবীজি এরকম ছাগলের বাচ্চাটা উঁচু করছেন, এরকম উঁচু করছেন।
উঁচু করে সাথে যারা সাহাবী আছে ওনাদেরকে লক্ষ্য করে বললেন, আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহামিন। সাহাবীদেরকে বলতেছেন, তোমাদের কেউ কি আসো এখানে যে এই ছাগলের বাচ্চাটা 1 দিরহাম দিয়ে কিনবা? 1 দিরহামের বিনিময়ে তোমাদের কেউ আসো এই ছাগলের বাচ্চাটা নিবা? আপনারা কেউ নেবেন নাকি? কেন নেবেন না কেন? কয় না হুজুর মরা যে। ভালো করে শোনেন, না হুজুর মরা যে এটা যেন পরে মনে থাকে। তো মরা ছাগলের বাচ্চা উঁচু করে নবীজি বলতেছে, কেউ আসো 1 দিরহাম দিয়ে এটা নিবা। এটা কোন শরীফের হাদিস? মুসলিম শরীফের সহিহ হাদিস। বলে 1 দিরহাম দিয়ে কে নিবা এটা? তো সাহাবীরা বললেন, মা নুহিব্বু আন্নাহু লানা বিশাইইন, আমরা কেউ এটা কোন জিনিসের বিনিময় নেওয়া পছন্দ করি না। আমরা কেউ এটা কোন জিনিসের বিনিময় নেব না। আল্লাহু আকবার। নবী তখন বললেন, সাহাবীরা বললেন, ওয়ামা নাসনাউ বিহি, এইটা নিয়ে আমরা কি করব? এটা তো মরা, এটা নিয়ে তো কোনো কাজে লাগবে না, নিয়ে আমরা কি করব? নবী আমার তখন আবার বললেন, আতুহিব্বুনা আন্নাহু লাকুম, ঠিক আছে কোনো টাকা দেওয়া লাগবে না, কোনো জিনিসের বিনিময়ে দেওয়া লাগবে না। এই মরা ছাগলের বাচ্চাটা তোমরা এমনিতে কে নিতে চাও? এমনিতে নাও। কে নিবা? নিবা নাকি যুবক? হ্যাঁ নেও, ফ্রিজে রেখে দিলে শক্ত হয়ে গেলে তখন জবাই করে খাওয়া যাবে না। ওরে ওই রকম কত মরা জিনিস আমরা এখন খাইয়ে সমান করে ফেলাইতেছি। এক সময় দেখতাম শগুন উঠতো, শগুন। শগুন চিনেন আপনারা? এখন কি কেউ দেখেন শগুন? শগুন রাগ হয়ে গেছে যে বাংলাদেশের লোকজন মরা জিনিস সব খেয়ে ফেলে, আমরা চলে যাই। আব্বারে জিগাইতাম, আব্বা শগুন ওড়ে কেন? কয় দেখ মনে হয় বাগানের মধ্যে কেউ গরু মরা ফেলাই দিয়ে গেছে। এখন আর গরু মরা পাওয়া যায় না খোঁজ করে। গরুর গোশের দাম বাড়ছে, গরুরও কপাল খুলে গেছে। কথা বুঝে আসছে আমার? এখন তো কুকুর জবাই করে ছাগলের গোশত করে খাওয়াই দিচ্ছে হোটেলে। দেখেন না অনলাইন নিউজে? দেখেন না আপনারা? টিভি নিউজ হয়েছে, টিভিতে দেখাইছে। গোয়েন্দারা জিজ্ঞেস করছে, তা কুকুর রান্না করলেও তো গন্ধ বেরোয়, তা লোকজন বোঝে না? তো হোটেলের ম্যানেজার বলছে, এমন করে মশলা দিও না, মনে হয় যেন কুষ্টিয়ার ছাগলের গোশত। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ও ফ্রিতেও নেব না, ও নিয়ে কি করবো মরাতা? তো নবীজি বলছে, কেন নিবা না? তখন সাহাবীরা কি বলছেন দেখেন, হাদিসে আসছে, ওয়াল্লাহি লাউ কানা হাইয়া, হুজুর এই ছাগলের বাচ্চাটা যদি মরা না হয়ে জীবিত হতো তাও তো আমরা নিতাম না। তার কারণ হলো কানা আইবান ফিহি লিআন্নাহু আসাক, বলে এজন্য নিতাম না যে ওর তো কান ছোট ছোট, ওটা আমরা জীবিত থাকলেও কেউ নিতাম না, ওর কাছেও যাইতাম না কেউ। আর এখন কান ছোট, এরপরে হইলো মরা, ফাকাইফা হুয়া মাইয়াতুন, এটা তো মরা, এটা নিয়ে আমরা করব কি? এ নেব না, কেউ নেব না আমরা। তো নবী বলতেছেন, তার মানে হলো এই মরা ছাগলের বাচ্চা তোমাদের কাছে কোনো দাম না, এটা ফ্রিতে কেউ নিতে চাচ্ছে না। নবী আবার বলেন, নবীজি বলেন, এই মরা ছাগলের বাচ্চা তোমরা কেউ নিতে চাচ্ছ না, তোমাদের নজরের কোনো দাম নাই। তোমরা শুনে রাখো, মানুষ যে দুনিয়ার পিছনে দৌড়াইতেছে, ওই দুনিয়ার আল্লাহর কাছে ছাগল তোমাদের কাছে যত কম দাম, তার থেকেও কম দাম। মরা ছাগলের বাচ্চার থেকেও দুনিয়া হলো নিকৃষ্ট। ফাওয়াল্লাহি লাদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযা আলাইকুম। নবী আবার বলেন, তোমরা শুনে রাখো, আল্লাহর কাছে এই দুনিয়া এর থেকেও নিকৃষ্ট। এই মরা ছাগলের বাচ্চা তোমাদের কাছে যতটা নিকৃষ্ট, সুতরাং সেই নিকৃষ্ট দুনিয়া আপনি কতটা পাইলেন, কি পরিমাণ পাইলেন, এর মধ্যে কোনোদিন সফলতা তালাশ করা, এর মানেই হলো দুপুর বেলা প্রচন্ড রোদের ভিতরে হাইওয়ে রাস্তায় দেখা যায় পানি। কেউ যদি মনে করে ওই সামনে পানি আছে, আর যদি ঝিনাইদার দিকে দৌড়াইতে থাকে, মাওয়া ঘাট পর্যন্ত যাবে, কিন্তু এক গিলাসও পানি পাবে না। এই মরা ছাগলের থেকে কম দামি দুনিয়া পেয়ে খুশি হয়ে গেছে, তাই এখন আর ইসলাম ভালো লাগে না। ইসলামের বিরোধিতা করতে বুকের পাটায় কোনো ধরনের কম্পনও আসে না। বলে হুজুর আমি এখন সফলতার রোল মডেল হয়ে আছি,
কিসের সফলতা? আপনি মরা ছাগল নিয়ে দৌড়াইতেছেন, ঠিক না বেঠিক? জোরে বলি। বুঝবেন, আগে মরে দেখেন তারপরে বুঝবেন। আমি মাঝে মধ্যে বলি, এই দুনিয়ার যত সামান্য আমার সঙ্গে কবরে যাবে না। বাংলাদেশের একটা নামি দামি গ্রুপ আছে, আকিজ গ্রুপ নাম, যাদের জন্য বাংলাদেশের জায়গা কিনার উপরে নিষেধাজ্ঞা আছে। এই আকিজ গ্রুপের চেয়ারম্যান আছেন নাসির সাহেব, আমার খুব প্রিয় মানুষ। আমি ওনাদের তাফসিরে যাই, বছরে 12টা তাফসির মাহফিল করা, ইসলামী মাহফিল। অনেক ভালোবাসেন আমাকে, ওনার সঙ্গে কথা হয়। অনেক দানবীর মানুষ। উনারই আপন একজন ভাই মারা গেলেন করোনা আক্রান্ত হয়ে, কবরের ভিতরে চলে গেছে। আকিজ গ্রুপের পক্ষ থেকে একটা চাইরানা পয়সাও, 25 পয়সা বলেন, 50 পয়সা বলেন, অথবা জাররা পরিমাণ কোন সম্পদ ওনার কবরের মধ্যে দেওয়া হয় নাই, ঠিক না বেঠিক? জোরে বলে। ঠিক বাংলাদেশের একজন ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা যেমন 3 খণ্ড কাপড় নিয়ে যায়, আকিজ গ্রুপের ওই চেয়ারম্যানের আপন ভাই মাটির কবরের ভিতরে 3 খণ্ড কাপড় নিয়ে গেছি। সালাম গ্রুপের চেয়ারম্যানের ভাই করোনায় মারা গেছে। বাংলাদেশের অসংখ্য ব্যাংকের মালিকানা যাদের হাতের ভিতরে, কোনো টাকা পয়সা নিতে পারে নাই, খালি হাতে চলে গেছে। বর্তমান যিনি মহামান্য রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতির আপন ছোট ভাই সম্ভবত, উনিও করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন। একটা দেশের এত বড় একজন মানুষের ভাই কবরের মধ্যে 3.5 খণ্ড কাপড় নিয়ে গেছে, 3.5 খণ্ড নিতে পারে নাই। অ্যাটর্নি জেনারেল মারা গেছেন পাওয়ারে থাকতে, 3 খণ্ডের বেশি 4 খণ্ড কাপড় তারে দেওয়া হয় নাই। ও মুসলমান, এ দুনিয়াটা এমন দুনিয়া, এর পিছনে আপনি দৌড়াবেন, কিন্তু আপনি যখন দৌড়াইতে না পারবেন, এ দুনিয়া আপনার সঙ্গে জীবনে কোনোদিন দৌড়াবে না। সুতরাং যদি সফলতা পাইতে হয়, দুনিয়ার সমস্ত রাস্তাগুলি ছেড়ে দিয়ে, দুনিয়ার পিছনে দৌড়ানো বন্ধ করে দিয়ে, বয়ানের একদম শেষ পর্যায়ে আমি আমার চোখের পানি দিয়ে আর আমি আমার এই কণ্ঠ দিয়ে আপনাদেরকে দরদের সাথে বলে দিয়ে যাই, দুনিয়ার পিছনে আপনি যতটুকু দৌড়ান, ওর অর্ধেক হইলেও দিনের পিছনে দৌড়ান, দেখবেন ইনশাআল্লাহ নিশ্চিত সফলতা আপনাকে হাতছানি দিতে থাকবে। কিসের পিছনে দৌড়াবো? দিনের পিছনে দৌড়াবো। দৌড়াবো তো ইনশাআল্লাহ, দৌড়াবো তো ইনশাআল্লাহ, সবাই দৌড়াবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করে সবাই বলে না। আমরা দিনের পিছনে দৌড়াবো, ইসলামের পিছনে দৌড়াবো, কোরআনের পিছনে দৌড়াবো, হাদিসের পিছনে দৌড়াবো, কালিমার পিছনে দৌড়াবো, মাদ্রাসা মসজিদের পিছনে দৌড়াবো। আমরা ভালো রাস্তায় দৌড়াবো, আমরা সকল খারাপ রাস্তা থেকে নিজেদেরকে দূরে রাখবো। আল্লাহ তুমি আমাকে আমাদের সকলকে তৌফিক দাও, সবাই বলে না আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين رب العالمين يا الله আমরা গুনাহগার, জীবনে বহু গুনাহ করেছি মাবুদ। গুনার বোঝা মাথায় নিয়ে প্রচন্ড শীতের রাত, বৃষ্টির মতো কুয়াশার পানি পড়তেছে। আল্লাহ পাক দিনের মহব্বতে আর ভালোবাসায় এই মানুষগুলি পাগলের মতো, চাতক পাখির মতো বসে আছে। আল্লাহ পাক মানুষগুলিরে কবুল করে নাও। আমাদের জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলি আল্লাহ তুমি মাফ করে দাও। জীবনে আর কোনোদিন গুনাহ করব না, গুনাহমুক্ত অবস্থায় চলার তৌফিক আল্লাহ তুমি দান করে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আরম্ভ করে নিয়ে আজ পর্যন্ত দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত চলে গেছেন, আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। এ মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, এ অঞ্চলের যত মানুষ দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ মেহেরবানি করে সকলের জন্য জান্নাতের ফয়সালা করে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে যাদের জনম দুঃখিনী মা
আমাদের মধ্যে যাদের আব্বা জান, কলিজার টুকরা সন্তান, ভাই বেরাদার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যাদের দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ আয় আল্লাহ, গত বছর মাহফিলের ময়দানে আসছিলাম, প্রচন্ড বৃষ্টির কারণে কথা বলতে পারি নাই। এলাকার অনেক মানুষ আশা করেছিল এই বছর বয়ান শুনবে, হয়তো এমন অনেক আছি যারা দুনিয়াতে নাই, মাহফিল আসে কিন্তু মানুষগুলি তোমার সাক্ষাতে রওনা হয়ে গেছে। আল্লাহ মেঘের বাণী করে এমন যারা চলে গেছেন ইমানের বদৌলতে, আল্লাহ তাদেরকে মাফ করে দাও। ইসলামের জন্য যারা জীবন দিয়েছেন, আল্লাহ তাদেরকে শহীদি মৃত্যু দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ করোনাকালীন এই সময়ে করোনা আক্রান্ত হয়ে যে সমস্ত ইমানদার মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তোমার কাছে দোয়া করি মাবুদ, বড় আশা নিয়ে বলি হাদিসের মধ্যে আসছে শহীদি মৃত্যু পাবে যারা করোনা আক্রান্ত হয়ে মারা গেছে, আল্লাহ ইমানের বদৌলতে তাদেরকে শহীদি মৃত্যু দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সুস্থ করে দাও, ঋণগ্রস্ত যারা আছেন ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও, পেরেশানিতে যারা আছেন পেরেশানি দূর করে দাও, হামলা মামলার শিকার হয়ে যারা আছেন হামলা মামলা থেকে আল্লাহ তুমি বাঁচাও, ব্যবসা বাণিজ্য যারা করেন ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও, বেকার যারা আছেন কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও ওগো আল্লাহ। এই ময়দানের ভিতরে যত মুরব্বী বসা আছেন মুরব্বীদের হায়াত বাড়ায় দাও, সুস্থতা বাড়ায় দাও, ঈমান আমলি জিন্দেগির মধ্যে আল্লাহ তুমি বরকত দান করে দাও। যুবক বন্ধুগুলারে কবুল করে নাও, যৌবনের তাজা পাওয়ারকে ইসলামের পথে ব্যয় করার তৌফিক আল্লাহ তুমি দান করে দাও, সফলতার রাস্তা ইসলামকে বানানোর তৌফিক দান করে দাও। দুনিয়া যে সফল হওয়ার রাস্তা নয়, দুনিয়ার পিছনে যারা দৌড়াবে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, সে ধোঁকায় পড়ে যাবে। আল্লাহ তুমি এই কথা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ মাহফিলকে উপলক্ষ করে অনেকে মৃত মা বাপের জন্য দোয়া চেয়েছেন, অনেকে আপনজন অসুস্থ দোয়া চেয়েছেন। আল্লাহ যারা দোয়া চেয়েছেন চান নাই সকলের জন্য দোয়া করি, প্রত্যেকের নেক দিলের নেক মাকসাদ গুলাকে আল্লাহ তুমি পূরণ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ সড়ক দুর্ঘটনার হাত থেকে আমাদেরকে বাঁচাও, আল্লাহ তুমি আমাদের সময়ের মধ্যে বরকত দান করে দাও রব্বে কারীম। আয় আল্লাহ ইজ্জত সম্মান নিয়ে থাকার তৌফিক দান করে দাও রব্বে কারীম। আয় আল্লাহ মুসলিম উম্মাহকে বিপর্যস্ত করার জন্য ইসলামের লিবাস পরে বিভিন্ন ধরনের বাতিল ফেরকা মাঠে নেমেছে, কাফের বেঈমান ইসলামের যতটা না ক্ষতি করে তার থেকে বেশি ক্ষতি এদের দ্বারা হয়ে যাচ্ছে। আল্লাহ যারা বিভিন্ন নাম দিয়ে ইসলামের বিরোধিতা করে, পর্দা বিধানকে অমান্য করে, বিশ্ব নবীকে যারা অকার্যকর নবী বলে, এই মানুষগুলির হিদায়াত দাও, ওদের হাত থেকে মুসলিম উম্মাহকে আল্লাহ তুমি হেফাজত ফরমাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ খতমে নবুয়ত যারা অস্বীকার করে এদেরকে হিদায়াত দাও, হিদায়াত না থাকলে তোমার শান মান অনুযায়ী তুমি ফয়সালা করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ হালালকে হারাম বানানো আর হারামকে হালাল বানানোর এক নতুন পলিসি এবং চর্চা শুরু হয়ে গেছে, আল্লাহ এর থেকে তুমি ইসলামকে হেফাজত ফরমাও। যারা হারামকে হালাল বলে এদের হিদায়াত থাকলে হিদায়াত দাও, হিদায়াত না থাকলে এদের হাত থেকে ইসলামকে আল্লাহ তুমি বাঁচাও। আয় আল্লাহ উলামায়ে কিরামকে সম্মান নিয়ে থাকার তৌফিক দান করে দাও। জাতির রাহবার নায়েবে নবী উলামায়ে কিরামের বিরোধিতা যারা করে আল্লাহ তাদেরকে হিদায়াত দিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমি গুনাহগার, যে কথাগুলি বললাম আমাকে আমল করার তৌফিক আল্লাহ দান করে দাও। কিয়ামতের কঠিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের নাজাতের ওসিলা বানায় দিও আল্লাহ। মানুষগুলি যখন জান্নাতে যাবে আমাকেও এদের সঙ্গে জান্নাতে দিয়ে দিও। আমারে জান্নাতে যদি দাও এ মানুষগুলি নিয়ে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দিও। এ মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করে নাও, মাদ্রাসার যাবতীয় প্রয়োজন গায়বে খাজানা থেকে পুরা করে দাও।
হযরত মুহতামিম সাহেব হুজুর সহ সমস্ত আসাতে যাই کرامদেরকে কবুল করে নাও আল্লাহ তুমি মেহেরবানি করে মাদ্রাসাকে কবুল করে নাও আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।